মুদি দোহানো নেশার জিনিস বেছে। আমার মনে হয় সেই দিন বেশি দূরে নয়, খারিদ কইরা কইরা মদ বেশুন না বেড়া আটবো আর কইব গাঞ্জা রাখবেন নি গাঞ্জা। যেই দিন ওই খাড়িতে করে করে ফ্যান্সি ডিল বেচবো, আবার এমন আছে অফারও দিতে পারে, 2টা ইয়াবা কিনলে 1 বোতল ফ্যান্সি ডিল ফ্রি, অফারও দিতে পারে, সম্ভাবনা আছে। কথাটা একটা মনে পড়ছে, এটা কি কয়ে দিতা চমনি কামেল মাদ্রাসার প্রিন্সিপাল ইসমাইল সাহেব হুজুর এবারের বিরুদ্ধে মামলা হয়েছে, বাস বেঙ্গালাইছে। কি বেঙ্গালাইছে? এবার এমন নরম মানুষ, লুঙ্গি ফিনতে লইলে কোনো সময় ওই নিচে আর উফরে মিলাইয়া ফিন্দালা, এগুলো তো কোনো চইয়া থাকে। এবার বিলে বাস বেঙ্গালাইছে, এবারের নামে মামলা হয়েছে। তা এবার কোর্টের ভিতরে যখন এবারে নিচে, এবার কয় যশা আসামির কোনো কথা আসেনি। তো জজ সাহেব কইছে হুজুর মানুষ কি তা কইতে চাই উনি না। তো জজ সাহেব কয় হ্যাঁ, আসামি যদি কোনো কথা বলতে চায় তার কথা বলার অধিকার আছে। আমার কুদুর কথা আছে। কয় কি কথা? কয় আমার বাড়ির গাড়ানি তো একটা কামাইল্লা গাছ আছে। কামাইল্লা গাছ চিনি নি? কামাইল্লা গাছ আছে, এই কামাইল্লা গাছের একটা ডালাই আমার উড়ানো ছায়া ফেরাতে হয়, আমার বউয়ে দান হুগাইতে পারে না। আমার বউ প্রত্যেক দিন আমার জ্ঞানের করে কামাইল্লা গাছের ডালাটা কাটটা দেয়। তা আমি জীবনে গাছ উঠছি না, কামাইল্লা গাছের ডালা কাটটা দেন কেমনে? এইটা লই আমার বউয়ে 15 দিন ধরে আমার লগে থাকে না। কয়বার 15 দিন এতদিন ধরে কইতাছে একটা কামাইল্লা গাছের ডালা কাটতো, এই বেটার লোকের সংসার কইরে কি না কইরে কি, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, হালাইয়া তো যাইতাম পারতাম না, আপনার জায়গা আপনি থাকেন আমার জায়গা আমি থাকি, কইয়া সেটা 15 দিন ধরে আমার বউয়ের লোক আমার দেহ। জজ সাহেব বলেন কি? কহ কামাইল্লা গাছের ডালা কাইনা দেখে আমার বউয়ে থাকে না আমার লোক। সকলে তো হাসাহাসি করতেছে, কাটাকাটি করতে আছে। জজ সাহেব তাই কহ? জজ সাহেব কথাটা এই জায়গাতে বউয়ের লোকে থাকতাম পারি না, একটা কামাইল্লা গাছের ডালা কাটটা দিতাম পারি না দেখিয়া, আর হেই আমি বিলে বাস ভেঙ্গা লাইছি। জজ সাহেব কয় খালাস। ইঞ্জিনিয়ার সাহেব নির্বাচন সামনে খরচ আছে না? ইঞ্জিনিয়ার সাহেব 2000 টাকা, ভালো মানুষ, আপনারা দোয়া করেন চাইবেন কেড়ায় কেড়ায় প্রার্থী হয়েছে, এর ভিতরে ভালা মানুষটা কেড়া বার করে লাগবেন, হেই ভালো আমরা ফায়ামপুর, এই খারাপের ভিতরে ভালা আমরা বাস কারা দিয়া লাইতে ওয়াজ হইল হ্যাঁ। এবারে চাইয়া রয়েছে হ্যাঁ, এবার নির্বাচন করবো তো কয় ভোট সব সামনে, ভোটের যেটা ওই বইফিল চাইয়া থাকে না হবে, ভোট এটা সকালবেলা কি হয় কন যেত না। আমাদের দেশে দিনের বেলা সাধারণত মাহফিল হতে চায় না, মাহফিল লোকজন আসতে চায় না দিনের বেলা। তারপর আপনারা মাশাআল্লাহ অনেক লোক চলে আসছেন। কিছু লোক মনে করছে আমি রোয়ানা এই শুরু করলে উনি রোয়ানা দিব, এর ভিতর দিয়ে আবার বাথরুমও যাওয়ানোর কাম লাগছে, টাইমটা লস হয়ে গেছে, আবার চাটা খায়। যারা যেখানে আছেন হ্যাঁ আপনার কথাই কইসলাম, হ্যাঁ আরেকবার আইসক্রিম সুইরালাইতে আছে কিতা খায়টা কি। হ্যাঁ হ্যাঁ সময় দহ, তোমার তো দিন যাইতে আছে, বড় হয়ে গেলে খাইতে পারো না, না পারো। হ্যাঁ ছোট মানুষ। এবার আইসে সেইটা দেখায়, ওই জিনিস দেখায় না। হ্যাঁ বাচ্চারা এখানে সাইডে আওয়াজ করে, এটা একটু বন্ধ করাই দিতে হবে। এই যে বাচ্চারা এটি বেশি আওয়াজ করে, এটা সরাই দেন, অথবা ওই স্টেজ না ফিসি দিয়ে বয়াই দেন। রাস্তার ভিতরে অনেক আওয়াজ করতে আছে, একটু সুযোগ করে দেন। বন্ধুগণ, এই মাদ্রাসাটা একটা কোরআনের মাদ্রাসা। আমাদের দেশে শিক্ষা ব্যবস্থাটাকে ইংরেজরা পরিকল্পিতভাবে 2টা ভাগ করে গেছে। 1757 সালের 23শে জুন তারা যখন ক্ষমতার মসনদে আরোহণ হয়েছে, তখন আমার শিক্ষা ব্যবস্থাটাকে দ্বিমুখী করা হয়েছে, 2মুখী। একটা করছে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যর লাগিয়া, আরেকটা করছে নামাজ রোজা করণের লিগে। তো মুসলমানরা এখন কনফিউজড হয়ে গেছে, তারা টেনশনে পড়ে গেছে। এখন যারা একটু আল্লাহ বিল্লাহর চিন্তা করে,
অথবা বাচ্চা হওয়ার সময় মা অনেক কষ্ট পাইছে, তখন নিয়ত করছে তে ওইলে মাদ্রাসা দেয়, কষ্ট পাইছে অনেক। এই খুব কারণে কারণে আমাদের দেশের ছেলেরা মেয়েরা মাদ্রাসায় পড়ে। ইদানিং এটা চেঞ্জ হয়েছে, এটা আল্লাহর খাস মেহেরবানি। এখন ভালো ভালো পরিবারের সদস্যরাও তাদের বাচ্চা কাচ্চাকে মাদ্রাসায় দেয়। এক সময় মসজিদের ইমামতি মুয়াজ্জিনি ছাড়া এই মাদ্রাসার লোকদের কোনো কাজ ছিল না, মাদ্রাসায় পড়া লোকগুলা কোনো কাজ ছিল না। তো তারা চলতো কেমনে? এই চলার রাস্তাটাও বন্ধ করে দিয়ে গেছে ইংরেজরা। তখন কিছু লাখেরাজ জমিন ছিল প্রতিটা প্রতিষ্ঠানের এগেনিস্টে। যেমন মসজিদের কিছু খাস জমিন ছিল, এটা মুঘল সম্রাটরা পরবর্তী রাজা বাদশারা মসজিদের নামে মক্তবের টোল ছিল। টোল টোল মানে বউন্যা টোল না, ফরুন্যা, এটারে মক্তবের টোল কইত। এটির ভিতরে মানুষ পড়ত, আর এটির সরকারি কিছু জমিন, খাস জমিন এটির নামে বরাদ্দ ছিল। তো যারা এটার মধ্যে মসজিদের ইমামতি করতো, মুয়াজ্জিনি করতো, ওই টোলের মধ্যে পড়াইতো, তারা এই জমিন দিয়ে চাষবাস করে খাইতো। ইংরেজরা পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থারও দুইটা ভাগ করছে, আর মসজিদ মাদ্রাসার জমিন দিয়ে এটিরা খাস জমিতে পরিণত কইরা, দান করা জমিনগুলো খাস জমিতে পরিণত কইরা এটি সরকারি সম্পত্তি বানাই নিছে। এই কারণে আলেম ওলামারা তখন কি মুয়াজ্জিনি আর ইমামতি ছাড়া কোনো কাজ ছিল না। কয়টি বেতন পাইতো, চলতো কেমনে? সাধারণ মানুষ মায়া কইরা কাফনের কাপড়, কাফনের মুর্দারে ফরানের পরে যেটা উফুরত, এটা খুব মোহব্বত করে হুজুরকে দিয়া দিত বউয়ের ব্লাউজ বানানোর লিগে। বেশি মায়া লেগা কাফনের কাপড়টা মুর্দারে গোসল করাইয়া যে সাবানটা এটি দিয়া দিত আলেম ওলামারে, যে এটা অন্য কেউ ব্যবহার করা ঠিক হইতো না, সোয়াবিন নিয়তে হুজুরে সাবানটা, মানে নিজের তো রুচিয়ে লয় না, লেগে হুজুরে দিয়ে রুচি লোয়াইছে। তো এইভাবে কইরা কইরা ইসলামটার গজব করে দিছে 200 বছর। 1947 সালের 14 আগস্ট এই ভারতীয় উপমহাদেশ থেকে যখন ইংরেজরা বিদায় হইছে, যাওয়ার পরে হয়ে গেছে পাকিস্তান। পাকিস্তান আবার দুই ভাগ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের মানুষগুলো ছিল দুরন্তর, তারা মেহনত করাইতো আমরারি দিয়া, জিনিসপত্র ভোগ করতো আমরা তারা চিনিগুড়া, কালিজিরা, সুন্দর সুন্দর চাউল ফলাইতো, এটি খাইতো হেতারা। আমরা তারা আদমজি জুট মেলে নরম নরম কার্পেট বানাইতো, আর এটি শোভা পাইতো পাকিস্তানের এলিট পার্সন যারা, তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে। বঞ্চনার স্বীকারোক্তি দিয়ে 1971 সালের 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমার দেশের মানুষগুলো এক রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েছে। অসম যুদ্ধ, যার যা ছিল তার বিনিময়ে, হাজারো প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আব্রুর বিনিময়ে, আর এই আমরা স্বাধীন সার্বভৌম একটা বাংলাদেশ পেলাম। আমরা ওই ইংরেজদের চাপিয়ে দেওয়া শিক্ষা ব্যবস্থা থেকে আমরা কিন্তু বের হতে পারি নাই। এখন কলেজ আছে, আবার আলেম মাদ্রাসা আছে, হাই স্কুল আছে, দাখিল মাদ্রাসা আছে, কিন্টার গার্ডেন আছে, মক্তব আছে। সব জায়গায় দেখবেন অল্টারনেট আছে, সেদিক দিয়ে মক্তব, এদিক দিয়ে কিন্টার গার্ডেন, সেদিক দিয়া হাই স্কুল, সেদিক দিয়ে হইল আপনার কি কয় দাখিল মাদ্রাসা, সেদিক দিয়ে ইবতেদায়ী, সেদিক দিয়ে প্রাইমারি মাদ্রাসা, এদিক দিয়ে কলেজ, এদিক দিয়ে আলেম মাদ্রাসা। এইভাবে ভাগ করে করে সমাজটার ভিতরে শিক্ষাটারে কুলুষিত করে ফেলেছে। এখন যারা স্কুল কলেজও পড়ে তারা ইসলাম বুঝে না, যারা ইসলাম বুঝে তারা ওই নিজের চেষ্টায় যারা ক্ষুদ্র দুনিয়ার জ্ঞান অর্জন করছে, আর না হইলে তারাও হুজুর, হ্যাঁ তারা সার আর হুজুর একটা ফেসলাইয়া রয়েছে। কিন্তু আমি মনে করি এই পশ্চিম পাড়া হাজি আব্দুল আজিজ ইসলামিক হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা, এটা নিছক কোনো মাদ্রাসা হবে না, এটা হবে দুইটার সমন্বয়ে। যেখানে আসলে কেজি স্কুলের পড়াও পাওয়া যাবে, ওই মক্তবের পড়াও পাওয়া যাবে, এটার নাম হলো এই মাদ্রাসা ইনশাআল্লাহ। সবাই পড়ে না আমিন। যারা এটার সাথে জড়িত আছেন, আমি বিনয়ের সাথে অনুরোধ করব,
যে আপনি দুইটার সমন্বয় করবেন। এটারে যদি মনে করেন যে এতিম তে রাস্তার মধ্যে বয়ে বেটে হাত তুলবো, এরপরে গিয়া বাইশের বাইক ভিক্ষা করবো, আটটা চাউল তুলবো, সিজনালি ধান তুলবো, আল্লাহর রাস্তা আজকে এটা বন্ধ করে দেন, এটা দরকার নাই। আর যদি মনে করেন যে হ্যাঁ আমরা নিজেরা চালাইতে পারবো, আমার ছেলে যেমন পড়ে আমার এতিমখানার ছেলেও ঠিক তেমন কাপড় পরবে, আমার ছেলে যা খায় এতিমখানায় তা রান্না হবে, তাইলে এতিমখানা করা তাদের জন্য জায়েজ, না হলে না জায়েজ, জায়েজ নাই তাদের জন্য। এতিমখানা একটা টাঙ্গাইয়া আপনি যা মনটা ধরে তা করবেন, ফলাফান্ডির অসহায় পাইয়া, না, এটা করা যাবে না। যারা এখানে আছেন তারা শিক্ষিত লোক, বংশাবলী লোক, আমার বিশ্বাস আছে তাদের সন্তান যেই ক্লাসে মানুষ হয় এখানকার ছেলেরাও সেই ক্লাসেই মানুষ হবে ইনশাআল্লাহ। এই বিশ্বাস আমার আছে, এই অনুভূতি আমার আছে, এবং এটা আমার ওভার কনফিডেন্স। আল্লাহ যেন কবুল করে সবাই পড়েন আমিন। বন্ধুগণ, ১৫০০ বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিছে তখন মাত্র ২৩ বছর সময় পাইছে। তিনি মক্কায় ১৩ বছর, এদিকে ঘুরে বসেন, আমার দিকে ঘুরে বসেন, ওয়াজ হইল এখন আপনি সাইয়া রয়েছেন, হ্যাঁ না হ্যাঁ কোনো করে আপনি টাবুদের একটু ঘুরান, বাসির ঘুরান, ওয়াজ হইল হ্যাঁ না, এবারে সাইয়া রয়েছে, হ্যাঁ এবার নির্বাচন করবো তো কয় ভোট সব সামনে, ভোটের যেটা ওই বইফিল চাইয়া তা হেন হবে, ভোট এটা সকলবেলা কি তাই কন যেত না, না এদিকে আরেক দিকে ফিরা, মানুষের নজর যেদিকে যায় মনোযোগও সেদিকে যায়। আপনি চাইয়া থাকবেন হাবলার ভাই আর কথা শুনবেন, আমার এটা হইছে না, জীবনে হয় না। আমি চাইছি ট্রাকের ভাই চাইয়া কেউ রিক্সা লইয়া চিন্তা করে না, ঠিক নেই। মার হাবা কন্যা দি, এই মার হাবাই বুঝি ওয়া যাবো, জোরে কন মার হাবা, এই জু লাড়া দিয়া, গলাটা লাড়া দিয়া, শরীরটা লাড়া দিয়া বলো মার হাবা। মফিজ ভাইও তো কইছে না, সকালে ইমাম সাহেবের ফেল চাইয়া রয়েছে, কেন্দ্রীয় ইমাম কয় না, আমরা সাইড ইমাম কইয়া লাভ কি, মার হাবা কর। যে খুব গভীর খেয়াল করে শুনলেন, হ্যাঁ সবার জন্য আমি বুঝাইয়া বুঝাইয়া কথা কইতাম পারে, অন্য হুজুররাও কইছে, আপনি কঠিন কঠিন কথা যেমন সহজে বুঝাইয়া কইতেন পারে, আমরা আরো ফ্যাস লাগাই নাই। আপনি দেখছি ফ্যাসারটা কেমন জানি একটা ছড়াই লিখতেন পারেন, আসলেও আমি চেষ্টা করি বুঝাইয়া বুঝাইয়া কনের লেগিয়া, এত কঠিন কঠিন কথার দরকার নেই, বুঝন দিয়ে না কথা গেল, এই আল্লাহ যেন সঠিক বুঝ দাও। আয় ছেলে তুই এটা করে শিখতে না বইয়া, আবার ইয়াদ করে তোমার বয়া, তুমি বইয়া থাও, ইয়া নফসি পড়ো, আমিন কন, জোরে কন, আরো জুড়ে। আপনারা যদি লাইভ দিয়ে না থাকেন রেকর্ড হবে না ভালো, যদি লাইভ থাকেন, লাইভে থাকেন, আর রেকর্ড হইলে ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে। আচ্ছা এটা তো আর নাই, এটা করেন, আমিন কর, জুড়ে সবাই কর। যেই কথাটা বলতেছিলাম, মাত্র 23 বছর নবীজি সময় পাইছে, কারণ 40 বছর বয়সে নবুয়ত পাইছে, 63 বছর বয়সে ইন্তেকাল করছে। মক্কায় পাইছে 13 বছর, মদিনায় পাইছে 10 বছর। এই 23 বছরে নবী সব উলট পালট করে দিছে। যেই মানুষটি ছিল বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, এই মানুষটিরে মাত্র 23 বছরে নবীজি বানাই দিলেন সুশীল, সভ্য, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা, পরহেজগার একদল মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? কয় বছরে? 23 বছর। এখন পশ্চিমা বিশ্বে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, বড় বড় দেশগুলা এখন গবেষণা হচ্ছে যে 23 বছরে যেই জমানাটাকে বলা হতো অন্ধকার যুগ, আইয়ামে জাহেলিয়া, মাত্র 23টা বছরে এই মোহাম্মদ নামক একটা মানুষ এরকম একটা বৈপ্লবিক পরিবর্তন করে দিল, উলট পালট করে দিল সমাজটাকে। যেই মানুষ লাঠি লইয়া দাঁড়াই থাকতো রাস্তার মোড়ে ডাহাতি করণের লেগিয়া, 23 বছর পরে এবার এখনো লাঠি লইয়া দাঁড়াই থাকে, তবে এখন আর ডাকাতি করার জন্য না, এখন দাঁড়াইয়া থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? লাঠি হেঁটে আগে গিয়ে ডাহাতি করণের লেগিয়া, আর এখন গিয়া কেউ ডাহাতি করে কিনা পাহারা দেওয়ার লেগিয়া। 23টা বছরে মেন্টালি একটা চেঞ্জ করে দিলেন, তার মানসিক একটা পরিবর্তন করে দিলেন।
মানুষগুলো এখন অন্ধকারের ভিতরেও গোনা করে না। এই দুদুক থাকলেও দুদুকের আশায় থাকে না। র্যাব, পুলিশ, গোয়েন্দা কেউ রে পাহারা দেয় না। এখন মানুষ আর গোনা করে না। কিরকম? একবার ক্ষেত কিনছে, ক্ষেত কিনতে সেটা ফহির কাটছে, ফহির কেটে সেটা ফহিরের ভিতরে টেহার কলস ফেলছে। এবারে টেহার কলস লইয়া যাবার আর ক্ষেত কিনছে, এবার আর বাইক গেছে। খেয়াল করেন কিন্তু কথাটা, ক্ষেত কিনা সেটা ফহির কাটছে, পুকুরের ভিতরে টেহার কলস পাইছে, পাইয়া এই টেহার কলস লইয়া গেছে বেসুন্যার বাইক। ইয়া কয় ভাই আপনি বোধ ভুলে কবে বোধ এটার ভিতরে টেহার কলস রাখছিলেন, এটা তো আমি পাইছি, আমি খেতে না কিনছি, আমি তো আর টেহার কলস কিনছি না, আপনার টেহার কলসটা ফেরত দিতাম আইছি। না আসতে করলো সোবান আল্লাহ, এরকম আপনারা যে নমুনা আপনারা মনে যেন আমরা তো এরকম কত করি। মসজিদের বাড়িয়ে দেখে ফার্স্টে কাঁচা পয়সাটা পড়ে রয়েছে, এটাতে ভাড়া দিয়া ধরে খেলি রয়েছে, লড়ে না কত মেসে জাগিতেছে বেড়া খেয়ে রয়েছে, কি তো না যাও দেরি হইব আমার। আরেকবারে মুসাফা করতে লইয়া টান দিছে হাত ধরে, টানু ধরতা ফাউল হইতেছে কেন। যখন হগলে গিয়া সারছে ফার্স্টটা টেহা আস্তে করে টোহাইয়া লইয়া ফকর লইয়া লাইছে। আমরা তো এই মানুষ, ঠিক কিনা কও? আর টেহার কলস পাইয়া এবারে বালিকার বাইক গেছে। আপনারা যেমন একটা সোবাহান আল্লাহ কইছে, মনে হয় যেন সব এরকম কত খেত কিনা পুকুর কাটটা টেহার কলস পাইছে, বেসুন্ডার বাইক টেহার কলস পেয়েছে। ভাই আপনার টেহার কলসটা আমি খেতে না কিনছি, আমি তো টেহার কলস কিনছি না। আমি খেত বেচছি কি তলেটা ভাত দিয়ে বেচছি, সবটাই তো বেচছি, এটা তোমারে যাও সুবহানাল্লাহ কয় না তো। বেসুন্না বেড়ায় না কিনুন্না বেড়া রাহে না, এটার নাম ইসলাম। এবার আমরার লগে মিলান, এবার আমরার লগে মিলান, চরিত্র মিলান। 50 টাকা দিলে আপনারা আড়াইয়া বাক্সির মধ্যে বুড়ির সঙ্গে কাকিস বিড়ি ধরাই দিলে 500 টাকা হইলে বুটের আগে যাইতে আপনারা কিনন যায়। গরুর মাথা বেচা হয় 4000, মানুষের মাথা বেচা হয় 500, ঠিক কিনা কও? কারণ কি? কারণ নবীর জমানায় মানুষের অন্তরে আল্লাহর ভয় ছিল, এখন আমাদের অন্তরে আল্লাহর ভয়, আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই। এই জন্য আমরা 500 টাকায় বেচা হই, 500 টাকা। আরো কারবার যা করছে ভোটার আগে দেখ 500 টাকা তো নিয়ে বেচছে নিজেরে, এরপরে আবার ভোট কেন্দ্র গিয়া তা বাফার নাম বেড়ে বদলাইলিস। ভোট কেন্দ্র গিয়া তার জিজ্ঞেস বাহার নাম কি, কদ্দুস, আসলে তার বাহার নাম রহিম। ওই জাল বুট দিতে গিয়া কুদ্দুসের ফুতের বুট বাড়িয়াতে লইয়া গেছে, গিয়া সেটা ইচ্ছা করে তার বাহার নাম বদলাইয়া কইছে, ও এখনো যে আমরা এই মানুষটি আছি, একজনের যদি বাপ তুল্লা গালি দেয় আপনারা কেউ রাজি হইতেন না, মারাত্মক ঝগড়া হইব। বেড়া আমারে যা কনের তা ক, মরা বাপ লইয়া কথা কইবি না, সুরালাম দেখবি, এই কথা কইয়া লইয়া পড়বো। আর নিজের বাহের নাম যে নিজে বদলাইয়া জাল বুট দিয়াইছ, তোমার তো উদাম করে জাগা মতো সিহন জিংলা দিয়া ফাতফাত ফাতফাত করে ঘিসন দরকার। বেড়িয়াইতে বোধহয় কইতে আছে দর্শে আমরা বেড়াইতে বেড়িয়াই বালা এ বেড়িয়া জামের নাম বেড়াইয়া বদলাইয়া বুট দিয়েছে না। ঠিক নিলে কারবার দেহ আমরা কই আছি, আমরা আসি কই? আমরা কি মানুষ রইছি নি বেড়া? হিয়াল কুত্তাও দেখতে পালা, ঠিক কিনা কও? নমুনা আমরা মানুষে চরিত্র তো শিয়াল কুকুরের সাথে খারাপ হয়ে গেছে। আপনি একটা উদাহরণ দিয়ে দেখবেন, আপনি কইবেন হুজুর ঠিকই কইছেন। আপনার হয়তো মনে কষ্ট পাইছেন যে আপনারে কয় আমরা বলি শিয়াল কুকুর হয়ে গেছে, আমি আমারও কইছি, আপনারা বাদ দিয়া কইছি না। আমরা শিয়াল কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেছি। আজকের এই বাংলাদেশের সমাজ, পরিবার বলেন, ব্যক্তি বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, কোন জায়গায় আজকে মনুষ্যত্ব নাই, ঠিক কিনা বলেন? মনুষ্যত্ব আজকে বিক্রি হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে মনুষ্যত্ব। যার যেমনে ফাড়ো লুটটা ফাইটটা খাইতে থাও, যে যেমনে ফাড়ো, ধরা না পড়লে ধরা না পড়লে সারে খাইতে দাও। আইও আপনি কি সারা জীবন থাকবেন নি? বাক্সিমুল যখন আমি প্রথম আইছি তখন যে মুরব্বীটি দেখছিলাম একটাও তো নাই, আমিও তখন মুরব্বীর কাতারও আইয়া পড়ছি, একটাও তো নাই। আপনি কি থাকবেন মনে করছেন? আপনিও থাকবেন। সুতরাং
হিসাবটা মিলাইয়া মিলাইয়া কুদুর চললেন। কয়দিনের জিন্দেগি বেড়া, কি হবে দুনিয়ায় ফুলের মালা দিয়া, কবরে গিয়া যদি দেখো জোতার মালা, লাভটা কি? 70 বছরের জিন্দেগি না হইলে 80 বছর বাঁচবা। 90 বছরে বেড়ায় তখন আর রাস্তাঘাটও দেখি না, খুব কম। 90 বছরে বেড়ায় তখন আর নাই, 100-এর উপরে তো এটা আশাও করা যায় না। সুতরাং বাঁচাবে কয় বছর? আমরা সবাই মিলে চলেন আজকে একটা নিয়ত করি, দিনের বেলা আল্লাহকে সাক্ষী রেখে সামনে রমজান মাস, অন্তত যে এটারে গোনা কয় এটা কইরা, এটা নিজের বিবেকই যথেষ্ট। এটার জন্য ফির সাবন লাগে না, এটার জন্য মফিজুল ইসলাম প্রিন্সিপাল হওয়া লাগে না, এটার জন্য পীর সাহেব আপনার জন্য আপনার বিবেকটাই যথেষ্ট। কেড়ায় না বুঝে কোনটা গোনা কোনটা সোয়াব, বুঝে না কেড়া একটা লোক লই আইয়েন বলে হুজুর তে বুঝছে না এর লেগে গোনা কইরা লাইছে, তে বুঝছে না এর লেগে তে এই কারবারটা কইরা লাইছে। না, এরকম নাই তো, এরকম নাই। সবাই বুঝে, গোনা চিনে, সোয়াব চিনে, এরপর আমরা তারা এই কাম করতে আসি। সুতরাং এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমি আশা করি এই এলাকায় একটা প্রজন্ম তৈরি হবে যারা দুনিয়াবি জ্ঞান শিক্ষা করবে, পরকালীন ভয় অন্তরে নিয়া এই সোনার বাংলা বিনির্মাণে তারা ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। তাহলে অন্তরে ভয় থাকবো কার? কথা করা, ভয় থাকবো কার? এই ভয় থাকলে আপনি ফাইল আটকাইয়া ঘুষ খাইতেন না। কারণ আপনি চিন্তা করবেন দোদোকে দেখবো না, না দেখবো এটা আমার দরকার নেই, আমার আল্লাহ দো দেখে। আপনি যখন এই অন্তরে ভয় থাকবো, আপনি দোকানদার হইয়া ওজন 1 কেজির জায়গায় 950 গ্রাম দিতেন না, আপনি সুদ গুস্ত কইয়া আড্ডিওলা গুস্ত দিতেন না। অন্তরে যদি আপনার ভয় থাকে তাইলে আপনি কন্ট্রাক্টারি করতেন গিয়া ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দিতেন না, যদি ভয় থাকে। আর কারণ আপনি চিন্তা করবেন আমি ইঞ্জিনিয়াররে ফাঁকি দিয়া না হইলে ফাইলটা পার করে লাইলাম আর কি, কিন্তু আল্লাহ না দেখছে, আল্লাহ না দেখছে আমি যে ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দিয়ে দিলাম, আল্লাহ না দেখছে। তা আমি আল্লাহ জিগাইলে কি তা কয়? আমি আল্লাহ ডরাইলে আর কি। আর আপনি যদি কোন এইটা মরণের পরে তত সারছে কাম, তত আপনি তামা করে নেবেন দুনিয়া দেখাইতে কোনো চিন্তা নেই। খাইতে যাবেন শুইরা লাগবেন, খাই আল্লাহ করবো যা করো ভাই, কুদ্দুর চিন্তা কর। লম্বা সময় কথা বলা যাবে না। মুসলমান, মূল কথাগুলো আমি বলে ফেলছি। অন্তরে যদি আল্লাহর ভয় নিয়ে চলতে পারো, তুমি হবা একজন আদর্শ স্বামী, তুমি হবা একজন আদর্শ সন্তান, তুমি হবা একজন আদর্শ বাবা, তুমি হবা একজন আদর্শ মেম্বার, তুমি হবা একজন আদর্শ চেয়ারম্যান, তুমি হবা একজন আদর্শ উপজেলা চেয়ারম্যান, তুমি হবা একজন আদর্শ এমপি, তুমি হবা আদর্শ নাগরিক, তুমি হবা মডেল, তুমি হবা আইডল, তুমি হবা আইকন, তুমি হবেন উসওয়াতুন হাসানা। যেমন করে ১,৫০০ বছর আগে আল্লাহর নবী ছিলেন মডেল, আর আমরা সেই নবীর উম্মত হিসাবে ৮৫০ কোটি মানুষের মাঝে ২৫০ কোটি মুসলমান, আমরা গোটা মানুষের জন্য, পৃথিবীর জন্য, সভ্যতার জন্য আমরাও হওয়া লাগবে মডেল, ঠিক কিনা? আমরাও হওয়া লাগবে আদর্শ, আমরাও হওয়া লাগবে নমুনা ভাই। তাইলে আপনার মানব জীবন সার্থক। ওই যে কইসলাম আমরা কুকুরের সাথে নিকৃষ্ট, আজ যা মাহফিলের পরে বেল থাকবো, কারণ আমরা আসরের আগে শেষ করে এলাম। তো আপনি যদি পারেন 3 টুকরা গুস্ত কোনখানতে ফাইলে তাহের ভাই তারা ঘরে যদি উফুইরা থাকে খাওয়ানোর পরে আপনাকে লেবাটার ঘরতে গিয়ে আনলেন 3 টুকরা গুস্ত আন না, আপনি একটা কুত্তারে ডাক দিয়া 3 টুকরা গুস্ত কুত্তাটার সামনে দিবেন, কুত্তাটায় দেখবেন কি তা করে। আমি যেটা কই যদি না মিলে তারপরে কইয়েন মফিজ বেরিয়ে জানাইয়েন। 3 টুকরা গুস্ত দিলে কুত্তা একটা দেখবেন হপ করে মুহ দিয়া সাবাইতে আছে, আরেকটাতে দেখবেন ফাড়া দিয়া ধরে রাখছে, আরেকটার ফেল চাইয়া রয়েছে। একটা খাইতে আছে আরেকটা খাইবো, হেইটা নি কেউ খাইয়ালায় হেইটারে তেফা হারা দিতে আছে। আমরা মানুষ হইছি অন হেই খাইচ্ছতে, ঠিক কিনা কম ভাই? আমরা ধ্বংস হয়ে গেছি, আসলেও ধ্বংস হয়ে গেছি। আগে একটা মানুষ আচার খাইয়া ফললে ধর, আর ওখানে কেউ আচার খাইয়া ফললে ফলাফাইনে আইস দিয়া মোবাইল লইয়া ভিডিও করতে যায়। এবার
না, বিষয়টা সিম্পল, কিন্তু এটার ভিতরে কিন্তু অনেক বিষয় আছে। মানবতা, মায়া, ভালোবাসা, শ্রদ্ধা সব বিদায় হয়েছে। এটা মানুষ পড়ে গেছে গা, ভিডিও করে এবারে কেমনে পড়ছে, অথচ দৌড় দিয়ে এবারে ধরন দরকার এই চিন্তাটা কেউ মাথা তাইয়া না। এটা হলো দৈন্য দশা চিন্তার জগতে। আপনি এটা শুধু মনে করেন না, কাজটা শুধু বুঝুন তাই কথা কনের মতো কথা হইলো ফলাফল মানুষ ভিডিও করলে করছে না। কথাটা এত সহজ না, এত সহজ না। একটা বুড়া মানুষ ফইরা উঠতে পারে না, ভিডিও করে দৌড় দিয়ে গিয়া ধরে না। আপনি কি মনে করছেন তার কলজাটা কলজা রয়েছে, এটা ফাত্তর হয়ে গেছে কেন তার কলজা? তো খুন করুন কি তার ব্যাপার নিতা? আপনি কি মনে করছেন এটা এত সোজা? এত সোজা মনে করেন না, অনেক কঠিন কাজটা। আল্লাহর ভয় অর্জন করতে হলে কি করতে হবে? কোরআনুল কারীমে সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা। এই সূরা বাকারা আল্লাহ ওয়াজ করেছেন 183 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন করে ফরজ করা হয়েছিল তোমাদের আগের তারার উপরে। কেড়ে 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 আমরা গরদি খরাহি আছে, রুয়াবজা ট্যাঙ্ক সিবিটা শরবত আছে, টিউবওয়েলও চাপ দিলে পানি উঠে। আমরা হুদুদি না খাইয়া থাম করতাম সারাদিন। এই চৈত মাইয়া রোজা, যেই গরম পড়ে ওখানে তো নমুনা খারাপ, আর সামনের দিকে জানি কি তৈব কিইব, তা আমি না খাইয়া থাম করতাম। আল্লাহ আরে ব্যাকল, তোর লাভে তুই না খাইয়া থাকবি। কয় কে রে? লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজার মাধ্যমে আমি চিন্তা করছি তোর আর কলজার ভিতরে আল্লাহর ভয় ঢুকাই দেবো। সুবহানাল্লাহ বলবেন না? রোজা রাখলে তুই আল্লাহর ভয় তৈরি হইব। আমি কই ভয় কিতা? কয় ভয় কিতা বুঝো না? ইফতারির টাইমে লইয়া বইয়া রইছি, ইফতারি রুয়াবজা ট্যাং সিবিটা তোমার দানা এসবগুলো বসি, কত জাতের শরবত, পেঁয়াজু, মুড়ি, বুট, বেগুনি, হালুয়া, সিন্নি, কত তার, কিন্তু তে বইয়া রইছে খায় না। এবার আর ছোট ফুটরা মাত্র 7 বছর বয়স, তো সব কইরা রোজা রাখছে। তে কুতুর ফরে দুপুরের পরে থেকে তো তে লাড়ই হইতে লাইছে। তার মায় তার লেগে সেই নিরানছে, তার দাদিয়ে তার লেগে ফুডিং বানাইছে, দাদায় তরমুজ আনতে গেছে বাজারও, কত আদর। তে কুতুর ফরে দৌড় দিয়ে ঘরে গিয়েছে না, পানির গ্লাসটা আম্মা খাই নিলাম, আর কুতুর আসলে আজান দিয়ে লাইছে। আর বেশি টাইম না, তে খাইয়া তো চায়, তার মায় দেয় না, তার দাদিয়ে দেয় না, মাথাত পানি ডালে, গামছা বিছাইয়া তারে বের দিয়া রাখছে, গাও দেওয়াই রাখছে গামছাতে। কোনো মতে এতখানা টাইম হইয়া গেছে, শরীরটা জলে, রোজাটা আসরের টাইমে ভাঙ্গা লাইলে ঘন্টা খানেকের লেগিয়া তারে বুঝাইয়া শোনাইয়া গল্প টল্প কইয়া মোবাইল টোবাইল দিয়া তারে রাখছে, কোনো মতে রাখছে। তে পানি খায় না, তার দাদাও খায় না, তার মায়ও খায় না, তার আব্বাইও খায় না। কুদুর ফরে মোবাইল রেডিও সারে আজান দিছেনি, তে কুদুর ফরে বারান্দার যায়, মসজিদের আজান শোনা যায়নি। এই যে সব খানা আছে, পিছনে কোনো পুলিশ নাই, কোনো পাহারাদার নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, ক্যাডার নাই, কিচ্ছু নাই, কেউ দেখে না, তারপরেও যে খায় না, এটার নাম হলো আল্লাহর ভয়। সুবহানাল্লাহ। সেহেরির সময় আপনার সবসময় আপনার অভ্যাস কতটা গুড় দিয়া, এরপরে গিয়ে আপনার কি কয় কলা দিয়া, দুধ দিয়া, মাহা দিয়া দুগলা ভাত না খাইলে আপনি মনে হয় ভাতে খাইছেন না। আপনি কলা দিয়া, দুধ দিয়া, খাজুরা গুড় আর গুড় কিনে ওয়ার্ডার দিয়ে আনছেন, খাসফুডের থেকে গিয়া গুড় আনাইছেন, বালা গুড়, এটা বিলে 1 নম্বর। মাইকা কি রংটা হইছে, হ্যাঁ এরকম রংটা যখন মাত্র মাইকা টেকা করে নোলাটা মাত্র এই জায়গাটা টানছেন, মসজিদের মিনারাতে ইমাম সাহেব ডাক দেওয়া কয়, সাবধান, খানা বন্ধ করেন। এই কথা কনের লোকে কি নলা কি উফরে ফেলটা নিচের ভাই? কি খেলা রে, খেলা কি? এত মজা করে বাক্যা রাখছে, কেউ পাহারা দেয় না, কেউ চাইয়া রইছে না, দরজা বন্ধ। এবার আর বউ গেছে গা হৌর ভাই, এবার একলা এরপরেও এবার খায় না, কারণ এবার জানে কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? অবাকশিমুলের মুসলমান, রমজান মাসে সেহেরির সময়, ইফতারের সময় আল্লাহ দেখে, আর অন্য সময় আল্লাহ দেখে না। দেখে নাকি দেখে না? রমজান মাসে দেখে, বাকি 11 মাস বোধহয় আর দেখে না। দেখে কি দেখে না?
রমজান মাস সেহেরির সময় আল্লাহরে যেমনে ডরাইছো, রমজান মাস ওই ইফতারের সময় আল্লাহরে যেমনে ডরাইছো। দিনের 24টা ঘন্টা, জীবনের সপ্তাহের 7টা দিন, মাসের 30টা দিন, বছরের 12টা মাস, জীবনের 24 বছর ওই সেহেরির সময় ইফতারের সময় যেমনে চলছো এমনে চলা তারে কয় মুসলমান, ঠিক কিনা? সে হলো প্র্যাকটিসিং মুসলিম। নাম কাওয়াস্তে মুসলিম এক জিনিস, প্র্যাকটিসিং মুসলিম আরেক জিনিস। আমি জীবনে ইসলামকে প্র্যাকটিস করি আর আমি নাম পরিচয় দেই, আব্বার নাম মুসলমান, আম্মার নাম মুসলমান। এই পাসপোর্টের ভিতরে লেখা থাকে ধর্মের জায়গায় ইসলাম, খাতার ভিতরে লেখো ইসলাম, জাতীয়তা বাংলাদেশি, এরপরে লেখো ধর্মের জায়গায় ইসলাম। এই দিনা যদি আল্লাহর কাছে পরিচয় দেওয়ার মতো মুসলমান হইতে চাও, সেহেরির সময় যেমনে আল্লাহরে ডরাও, আজান ফইরা গেলে খাও না, যেমনে ভাবে ওই রমজানের ইফতার নিয়ে ডরাও, যতক্ষণ আজান না দেয় খাও না। ও বাবা, সারাটা জীবন এমন করে দুনিয়ায় সুকুমার বৃত্তিগুলো লালন করে খারাপ কাজগুলো ছাইরা দেওয়া, এটার নাম হইল ইসলাম, আর এটার নাম হইল মুমিন। বলো আমি। আচ্ছা, এটি যে কথা যে কইলাম, এটি নিয়মের কথা না। আচ্ছা, এরকম কেউ ফার্সেনি আগে? এইরকম কেউ আল্লাহরে ডরাইয়া ডরাইয়া সারা জীবন চলছে, এরকম কেউ ফার্সেনিও? আমার কথা কেনা ফার্সেনি কেউ? কোনো প্রমাণ নাই নাকি? আরে ভুড়ি 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 ভুড়ি। এই যে হযরত উমরের কথাই কও না, হযরত উমর, আবু বকর সিদ্দিক হইছে ইসলামের প্রথম খলিফা। আবু বকর সিদ্দিক যখন মারা গেছে, এন্তেকাল করছে, উমর রে বিচাইরা পায়, সকলে মিললে উমর রে বিচাইরা পায় না। আবু বকর মারা গেছে, উমর রে বিচাইরা পায় না, এটা একটা আশ্চর্য কথা না? সকলে বিচারছে, উমর করে উমর করে উমর করে বিচারতে বিচারতে বাইক গিয়া দেহে ঘরের দরজা বন্ধ। ডাক দিছে, ভাই উমর বৈসা, আপনি কি ভিতরে? এবার কান দেখো ভিতরে। হয়তো আপনি এখন ভিতরে বইয়া রয়েছেন, আবু বকর সিদ্দিক না মারা গেছে? হয়তো আপনার আমরা নিতা পাইছি, আমি বুঝ জ্বালাইছি কে রে নিতে আইসো, আমি এই ডরে তো দরজা বন্ধ করে বইয়া রয়েছি, তোমরা আগে একজনকে খলিফা বানাও, এরপরে আমি বার হয়াম, আমি বুঝ জ্বালাইছি তোমরা আমার খলিফা বানানোর লেগে আইসো, আমার ডর করে। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, এই জায়গা থেকে সুবহানাল্লাহ জুড়ে কোন সুবহানাল্লাহ। আমি বুঝ জ্বালাইছি তোমরা আবু বকরের পরে আমারে খলিফা বানাইবা, মাপ চাই। তোমরা কেউ এর গিয়া খলিফা বানাই দিয়াইও, এরপরে আমার আইও নিত, আমি নিজে যায়াম, এবার গিয়া খলিফা বান্না দিয়া আমার দিয়ে এই কাম হইতো না। কারে আপনি কি কর? উমরের আবু বকরের পরে উমর বাদ দিয়ে খলিফার অন্য কেনা? যে উমরের ব্যাপারে নবীজি কইছে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। উমর রে, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো তাহলে তুই উমর নবী। আপনার তো ডাট বেটাটা কেডা যে এখনো খলিফার হইব, আপনার কঞ্জা আরেক বেটারে বানাইতে আপনি বারণ না, ভাই আমার ডর করে। পরে সকলে দরজা মরজা খুললা এ বেটারে বার করে নিয়া এরপরে খলিফা বানাইছে। এখন খলিফার নিয়ম হইল, এবারায় এই সারা যখন উনি খলিফা হইছে তখন অর্ধেকটা পৃথিবীর ক্ষমতা মুসলমানদের হাতে। সুবহানাল্লাহ বলবেন না? একটা মিষ্টি কুমড়ারে, গুল মিষ্টি কুমড়াটা মাইক বরাবর কূপ দিলে যেমনি 2 ভাগ হয়, পুরা পৃথিবীটারে মাইক বরাবর একটা কূপ দিয়া 2 ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিল উমর। সুবহানাল্লাহ কইতেন না? এই উমর রে নিয়া খলিফা বানাইছে। পরে দেশের ভিতরে আইন হইল, ইসলামের বিধান হইল, যেবারায় খলিফা হইব এবারায় শুক্রবারে জাতীয় মসজিদে জুমার নামাজ পড়াইব। এখন জুমার নামাজের আজান দিছে, উমরে যায় না। সকলে কাবলাল জমা, তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ সব ফইরা টইরা বইয়া রইছে, ইমামের খবর নাই। আরে কি তারি উমর দিয়ে আইয়া কই গেল? মুরব্বীরা কয় কোনো বিপদ আপদ নাকি, একজন এক ফা দৌড় দে। এক যুবক বেড়া দৌড় দিয়া গেছে, গিয়া সেটা দেহে উমরে এই ঘরের সামনে বালুর উপরে বইয়া রইছে, সূর্যের আলুয়ে ফিডের সামনাটা ফুড়িয়া গেছে। এবারে বইয়া বইয়া কিতা জানি কুদুর ফটো নালগি দিয়া চায়, হেতে গিয়া সেটা সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন, আসসালামু আলাইকুম ইয়া খলিফাতাল মুসলিমিন।
ও মুসলমানের খলিফা, মুসলমানের নেতা, ও মুসলমানের রাজা, ও বাদশাহ, ও খলিফা, আপনি যে হলো বই অরিছেন এগুলোতে যদি নামাজের টাইম যায় সকলে আপনার লেগে বই অরিছে, আপনি কিতা করেন? বাবা সর্বনাশ হয়ে গেছে। আমি যখন মসজিদে যাইম পাঞ্জাবিটা গাও দিতাম গেছি, ইয়ে দিই পাঞ্জাবিটা ময়লা, তো চিন্তা করলে ময়লা পাঞ্জাবিটা গাও দিয়া শুক্রবারে মসজিদে যাইম, এটা ঠিক হইতো না। এর লেগে আমি পাঞ্জাবিটা ধুইয়া দিছি, হুগাইতে কুতুর দেরি হয়ে গেছে গা, কিছু মনে করো না, পাঞ্জাবি হুগাই গেছে গা, তুমি যাও আমি আইতে আছি। সুবহানাল্লাহ কইতেন না? এবার হইলো আমরা ইউনিয়নের চেয়ারম্যান, কথা কেন, ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, আমরা এমপি, এবারে কুদ্দুরা জায়গার প্রেসিডেন্ট, কথা করা অর্ধেকটা পৃথিবীর ৩৩ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিল উমর। শুধু স্থলভাগ জলভাগ দিয়া, সমুদ্র অঞ্চল বাদ দিয়া ৩৩ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট উমর। এবার পাঞ্জাবি দুইয়া দিয়ে হুগাই বইয়া হুগাইলে যাইব, তইলে বুঝা গেল এবার আর পাঞ্জাবি ১৫-২০টা। কয়টা? উমর। উমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। কয়টা পাঞ্জাবি? কয়টা? গাও দিয়া গিয়া ঢুকছে, ঘটনা মাত্র শুরু হয় না। পাঞ্জাবি একটা, এটা তো বড় কথা না, ও এইটা লইয়া কত কেলেঙ্কারি, এইটা না শুনবে। এক পাঞ্জাবি লইয়া তো সারা বেড়া লেগে লিখছে। পাঞ্জাবি গাও দিয়া এবারে মসজিদে গিয়া দরজার দ্বারায় সালাম দিছে, আসসালামু আলাইকুম। সবাই ওয়ালাইকুম সালাম কইয়া রাস্তা ছাইড়া দিছে। উনি আস্তে কইরা মিম্বারে গিয়ে উঠছে, ওইটা আবার সালাম দিছে, আসসালামু আলাইকুম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। খুতবা শুরু করছে, এমন টাইমে এক যুবক ফলা লাফ দিয়া খেরুইয়া খাফের ভিতরে তো তরবারি বার করছে। বার করে সেটা উমর, এই খলিফা তাকাই দেখো আমার হাতে কি? তোমার হাতে তরবারি। আপনি খুতবা পড়া বন্ধ করেন, আপনার খুতবা আমরা শুনতে চাই না, আমাদের মনে প্রশ্ন আছে। কয় কি প্রশ্ন? কয় গত কিছুদিন আগে এক টুকরা কাপড় আপনি পাইছেন, এক টুকরা কাপড় আমি পাইছি, দেশের যারা সাবালক নাগরিক সবাই আমরা এক টুকরা করে কাপড় পাইছি, রাষ্ট্রীয় তহবিল থেকে দেওয়া হয়েছে। আমার পাঞ্জাবিটা কাপড়টা দিয়ে আমি পাঞ্জাবি বানাইছি, আমারটা আডুন নিচে নামছেন না, আর আপনারটা গিয়া নালা পার হয়ে গেছে গা। ঘটনা কি? অবশ্যই আপনি খলিফা, ক্ষমতা দেখাইয়া কাপড় চুরি করছেন, আর নইলে ধমক দিয়া কাপড় বেশি নিছেন। দুইটার কোনটা এটাকে কইবেন, এরপরে মাপ চাইবেন, এরপরে পাঞ্জাবি খুলবেন। পুরান পাঞ্জাবি গাও দিয়া নামাজ পড়াইলে আমরা নামাজও আছি, না হইলে আমরা নামাজও নাই। সুবহানাল্লাহ কনা তো। পাঞ্জাবি লম্বা কেমনে আগে ঘোষণা দেন, তারপরে খুতবা ফইরেন, আর নইলে খুতবা ফইরেন না। ওমরে চুপ মেরে দাঁড়িয়ে আছে, মাথাটা নিচের দিকে দিয়া রাখছে, টপ 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 করে চোখের পানি পড়তেছে। হযরত ওমর, ওনার বড় ছেলের নাম আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ লাভ দিয়া দাঁড়াইয়া কানতে আছে, কয় ভাই ও মদিনার মুসলমান, তোমরা কি মনে করছো আমার আব্বায় কাফর সুর? আমার আব্বায় কাফর সুর না রে ভাই। আমার আব্বা ক্ষমতা দেখাইও কাপড় বেশি নেয় নাই। লোকজন কয় সাফাই গাইও না, আসল কথা কও। পাঞ্জাবি লম্বা হইছে কেমনে হেডা কও। আমরা কি কইছিনি তোমার বাহে কাপড় সুর? প্রমাণ যদি দিতে পারো শুন না, তাইলে শুন না, প্রমাণ দিতে না পারলে তুমি না কইলেও কারবার হইতো না। আব্দুল্লাহ ইবনে ওমর কান্দার কয় ভাই আমার আব্বা কোনোদিন ক্ষমতা দেখায় না, আমার সুইটটা ভাই বন্ডি সবরি আমরা কানছিলাম। একদিন আব্বা সিন্নি খাইতাম মনটায়, কয় আম্মায় আব্বার কাছে কইছে, আব্বা কই কই তান্ডি কাছে দেখে, কানতে কানতে দুই একটা ঘুমাই লাইছে। ওই সবডিরে তুলো আমার কাছে আনো, সবডিরের সামনে আন্য উমর বইয়া বইয়া কানতে আছে। জিফুতে কয় আব্বা কান্দেন কে রে? কয় তোরা বিলে সিন্নি খাইতে চাইছিলি, আমি তা কেমন বাপ তোরার, আমি তোরারে সিন্নিও খাওয়াইতাম পারলাম না। তবে একদিন সিন্নি খাইবি, দোয়া কর, যেই দিন মদিনার প্রতিটি ঘরে ঘরে সিন্নি রান্না হবে, এই দিন আমি উমরের ঘরেও সিন্নি রান্না হবে। ইসলাম, ইসলাম, ইসলাম বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, বাস্তব ঘটনা শুনেছে।
ইসলাম। বাচ্চারা কয় আব্বা আপনি কান্দেন না, আমাদের সিন্নি খাওয়া লাগবে না। আব্দুল্লাহ কয় এই আমার আব্বার সেই আব্বা, যে আব্বাই ফুতাই তার আবদারের কারণে ঘরে সিন্নি রান্না করে নাই। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট আব্বাই, হে আব্বাই তো সিন্নি রান্না করছে না। আর তোমরা ক আব্বাই কাপড় চুরি করছে, না হইলে পাঞ্জাবি লম্বা হইছে কেমনে? এবার আব্দুল্লাহ কান্দে আর কয় ভাইয়েরা শুনো, কাপড় তো তোমরা যেমন এক টুকরা করে পাইছো, আমার আব্বাই আমিও তো এক টুকরা করে কাপড় পাইছি। আমার আব্বাই পাইছে এক টুকরা, আমি পাইছি এক টুকরা। আমার টুকরা কাপড়টা আমি আব্বারে গিয়া কইছি আব্বা আমার পাঞ্জাবির আগেরটা ভালো আছে, হনা শক্ত রইছে। এবার আবহাওয়ার নমুনা ভালো না, যে কোনো সময় শীত ফুইরা যাইতে পারে এবং শীতটা বুধ এবার একটু গাঢ়া হইব। আপনি একটা কাম করেন, আমার আগের পাঞ্জাবিটা ভালা, আমার টুকরা কাপড়টা আপনারও দিয়া দিলাম। 2 টুকরা কাপড় জোড়া লাগাইয়া আপনি সুন্দর করে বড় করে একটা পাঞ্জাবি বানা। আমি আমার টুকরা কাপড়টা আপনারে দিয়ে দিয়েছি। এক টুকরার পাঞ্জাবি হইলে এত লম্বা বাট্টা হইতো না। আমার টুকরা কাপড় দেওয়ার কারণে আব্বার পাঞ্জাবি লম্বা হইছে। আমি কোনো কাপড়, আমার আব্বা কাপড় চুরি করে নাই, বেশি কাপড়ও নেয় নাই। আবার মদিনার মুসলমানেরা কয় ওমর আপনি খুতবা পড়া শুরু করেন। ওমর কয় অসম্ভব, আমি খুতবা পড়ব না। ওই যুবকটা কই যে আমারে তোর বাড়ি দেখাইয়া ভয় দেখাইছিল, ওই যুবকটারে নিয়ে আসো আমার সামনে। যুবক লাভ দিয়া কয় লাব্বাইক ইয়া আমিরুল মুমিনিন। এই যে আমি যুবক, কি করতে হবে বলেন? তাই সামনে চলে আসো। যুবক তোর বাড়ি খাপের ভিতরে ঢুকাইয়া সবাই রাস্তা করে দিছে। যুবক আগাইতেছে মাথা নিচু করে, সবাই পিনপতন নিস্তব্ধতা, শ্বাস ফেলার শব্দ শোনা যায় না। সবাই আতঙ্কিত ভীত সন্ত্রস্ত। ওমরের মেজাজ কি খারাপ হয়ে গেল নাকি? যুবককে কেন আসতে বলে? পুরা মসজিদ থরথর করে কাঁপতেছে। হযরত ওমর তিনি মিম্বার থেকে নেমে গেলেন। যুবক আগাইতেছে, কাছাকাছি আসার পরে ওমর 2টা হাত ছড়াই দিলেন। যুবক লাফ দিয়া ওমরের বুকে পড়ে গেলেন। হযরত ওমর যুবককে চাপা দিয়া ধরলেন, যুবকও ধরলেন ওমরকে। ওমরের গাল বেয়ে বেয়ে টুপ টুপ করে পানি পড়ে। ওমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যায়, যুবকের চোখের পানি দিয়া ওমরের বুক ভিজে যায়। আবার ওমর ডাক দিয়া কয় যুবক রে, ও যুবক, তোর মতো যুবক যতদিন আসমানের নিচে জমিনের উপরে থাকবে, যতদিন তোর মতো যুবক থাকবে, এই দুনিয়ার ভিতরে ইসলামের ক্ষতি করবে দূরের কথা, একটা পশমের ক্ষতি ইসলামের কেউ করার সাহস পাবে না। কাফের বেদিনেরা ইসলামের দিকে তাকানোর সাহস পাবে না। তোর মতো যুবক যতদিন বেঁচে থাকবে। ও বাক্সিমূলের মানুষ, আজকে আমার দেশে যুবকের অভাব নাই, মানুষের অভাব নাই। উমরের জমানার মতো ওই রকম একটা যুবক আর নাই। একটা যুবক, ওই যুবক নাই। কারণ আমার যুবকগুলো আজকে ডিস্ট্রয় হয়ে গেছে। ওরা আজকে নেশার কবলে পড়ে গেছে। নেশার কবলে পড়ে আমার যুবকগুলো আজকে ধ্বংস হয়ে গেছে। ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, এমন কোনো নেশা সামগ্রী নাই যেগুলো আজকে অজপাড়াগায় পর্যন্ত একেবারে নর্মাল হয়ে গেছে। মুদি দোহানো নেশার জিনিস বেছে। আমার মনে হয় সেই দিন বেশি দূরে নয়, খারিদ কইরা কইরা মদ বেশুন্যা বেড়া আটবো আর কইব গাঞ্জা রাখবেন নি, গাঞ্জা। সেই দিন বেশি দূরে নয়। লেখা রাখো সাদা কাগজ, আমি মুশতাক ফয়েজি থাকবো না, কিন্তু লেখা রাখো সাদা কাগজে, যেই দিন ওই খাড়িতে করে করে ফেন্সি ডিল বেচবো, আবার এমন আছে অফারও দিতে পারে। 2টা ইয়াবা কিনলে 1 বোতল ফেন্সি ডিল ফ্রি।
অফারও দিতে পারে, সম্ভাবনা আছে। গজব হয়ে গেছে, গজব হয়ে গেছে। আজকে সামাজিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। যুবকগুলো আজকে নেশা করে সারাদিন হজাক, সারা রাত হজাক, সারাদিন ঘুমায়। আর বুড়া বেড়া ওই দোকানদারি শুরু করছি, ওখানে হেবাড়া এই দোকানদারি করে ফুতে আর আগ গাইয়া গেল না। হেবাড়া সারা জীবন গৃহস্থী করছি, বুড়া বেড়া ওখানো বেহ হইয়া বাল লইয়া দানা নে, আর ফুতে জিন্সের ফ্যান্ট ফিন্ডা গঞ্জিগাও দিয়া ফেয়ার এন্ড লাভলি দিয়া আরে ওষুধ এমনি ফ্যানওয়ালা ফহির সুবা দিয়া দুটা বুটবুটি ছোটান চাইতো তারে। আরে আল্লাহকে তোর বাহে তোরে ফেটো ধরছিন, তোরে জন্ম দিছিন, তোর মা আল্লাহকে তোরে ফেটো লইছিন। বুড়া বাপটারে দিয়া তুই এখনো দান দাওয়াস, আর তুই আমপাল্লা বেড়া রাস্তা দিয়ে আডস। তোরে কাটলে ফুটাটা গেরাম খাওয়ান যাইব কারবার থাকিতা। গজব হয়, অধপতন, ধ্বংস আমাদের। তাইলে আমাদের কি আর মুক্তি নাই? আমাদের কি আর রেহাই নাই? আমরা কি আর স্বাভাবিক অবস্থা পাবো না? হ্যাঁ, অবশ্যই পাবো, যদি আমার মানুষগুলোকে আবার সোনার মানুষ বানানো যায়। আর সোনার মানুষ বানানোর জন্যই মহল্লায় মহল্লায় এইরকম মক্তব মাদ্রাসা দিতে হবে, ঠিক কিনা বলো? আর তাকওয়া সৃষ্টির ফ্যাক্টরি হইল এই মাদ্রাসা মসজিদ। আচ্ছা কোন ওই ব্যাপারে কইছে তাকওয়া, অবশ্যই তাকওয়া সৃষ্টি করতে হবে। তাকওয়া কি কিনতে পাওয়া যায়? আপনি কি বুড়ি সঙ্গে টানতে পারবেন তাকওয়া? না চকবাজার থেকে কেজি খানে কান্নে ঘর রাখা দিবে? তাকওয়া বানাইতে হইলে তো মাদ্রাসা লাগবে। কারণ সারা বাংলাদেশে একটা মাদ্রাসার ফলা যদি দেখাইতেন পারেন যে তার মারে দৈরাতে বাড়ছে, একটা ফলা আপনি আমাদের লইয়া যান যে তা মাদ্রাসাত পড়ছে, হুজুর হইছে, মসজিদের ইমামতি করে, দৈরা মারে মারে, এমন একটা দেখাইতেন পারলে আমারে কইয়া। কোন মাদ্রাসার ছেলে ওই অন্তরে যার আল্লাহর ভয় আছে সে কোনোদিন মায়ের গায়ে হাত উঠাইতে পারে না। আরে মায়ের গায়ে হাত উঠে দূরের কথা, তো কুত্তাটারও তো ফিটা দেয় না, কারণ কুত্তাও আল্লাহর সৃষ্টি, জবাব দিতে হবে আল্লাহর কাছে, ঠিক কিনা বলো? তো মামার দূরের কথা, তো কুত্তাও তো শু শু করে, ফিটা দেয় না। এ বিডিএস তা আমরা একটা বেড়া পাইছিলাম, শু শু করে ফিটা না দিব। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কয়ে রিতা চমুনি কামেল মাদ্রাসার প্রিন্সিপাল ইসমাইল সাহেব হুজুর, এবারের বিরুদ্ধে মামলা হয়েছে, বাস বেঙ্গালাইছে। কি বেঙ্গালাইছে? এবার এমন নরম মানুষ, লুঙ্গি ফিনতে লইলে কোনো সময় ওই নিচে আর উফরে মিলাইয়া ফিন্দালা, এগুলো তো কোনো চইয়া থাকে। এবার বিলে বাস বেঙ্গালাইছে, এবারের নামে মামলা হয়েছে। তা এবার কোর্টের ভিতরে যখন এবারে নিচে, এবার কয় জশা আসামির কোনো কথা আসেনি। তো জজ সাহেব কইছে হুজুর মানুষ কি তা কইতে চাই উনি না। তো জজ সাহেব কয় হ্যাঁ, আসামি যদি কোনো কথা বলতে চায় তার কথা বলার অধিকার আছে। আমার কুদুর কথা আছে। কয় কি কথা? কয় আমার বাড়ির গাড়ানিতে একটা কামাইল্লা গাছ আছে। কামাইল্লা গাছ চিনি নি? কামাইল্লা গাছ আছে, এই কামাইল্লা গাছের একটা ডালাই আমার উড়ানো ছায়া ফেরাতে হয়, আমার বউয়ে দান হুগাইতে পারে না। আমার বউ প্রত্যেক দিন আমার জ্ঞানের জ্ঞানের করে কামাইল্লা গাছের ডালাটা কাটটা দেয়। তা আমি জীবনে গাছ উঠছি না, কামাইল্লা গাছের ডালা কাটটা দেন কেমনে? এইটা লই আমার বউয়ে 15 দিন ধরে আমার লোকে থাকে না। কয়বার 15 দিন এতদিন ধরে কইতাছে একটা কামাইল্লা গাছের ডালা কাটতো, এই বেটার লোকে সংসার কইরে কি না কইরে কি, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, হালাইয়া তো যাইতাম পারতাম না। আপনার জায়গাতে আপনি থাকে না, আমার জায়গাতে আমি থাকি, কইয়া সেটা 15 দিন ধরে আমার বউয়ের লোকে আমার দেখ। জজ সাহেব বলেন কি? কহ কামাইল্লা গাছের ডালা কাইনা দেখে আবার বউয়ে থাকে না আমার লোকে, সকলে যা হাসাহাসি করতেছে, কাটাকাটি করতে আছে। জজ সাহেব তাই কহ? জজ সাহেব কথাটা এই জায়গাতে বউয়ের লোকে থাকতাম পারি না, একটা কামাইল্লা গাছের ডালা কাটটা দিতাম পারি না দেখিয়া, আর হেই আমি বিলে বাস ভেঙ্গা লাইছি। জজ সাহেব কয় খালাস। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? কদ্দুর চিন্তা করেন আব্বা, কদ্দুর চিন্তা করেন। মনটা যা ধরে তা কইরেন না, মনটা যা ধরে তা কইরেন না ভাইও। থাকতাম না তো, এই কথাটি থাকবো। আমি মুশতাক ফয়েজ একদিন থাকবো না, আপনারাও থাকতেন না। তবে ওই যেই কথাটা কইতাম লইতাম, এই মাদ্রাসা লাগবে, মাদ্রাসাত ফলাফাইন পড়বো,
পড়ে পড়ে সোনার মানুষ হইব। 5টা বছর খালি মাদ্রাসাটা পড়াবেন। আবু তাহের ভাই 5টা ক্লাস করতে হবে নুরানি, এটা মফিজ ভাই সব বুঝে। নুরানি 5টা ক্লাস করবেন, 1 থেকে শিশু শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত। এই 5 বছরে তে হাফেজ হইব, সুন্দর হাতের লেখা শিখবো, তো ইংরাজি বাংলা অঙ্ক লাগবো, তারপরে কিছু জ্ঞান অর্জন করব, 40টা হাদিস মুখস্থ করব, অজু ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, গোসলের ফরজ, এই দিতে শিক্ষা দেবো 5 বছরে। তে ইসলামী জিন্দেগি করতে গিয়া যা দরকার 5 বছরেতে সব কিছু শিক্ষা লাগবে। এরপরে তারে সাইরা দেন, তে গিয়া টেকনিক্যালে পড়ুক, না হইলে কলেজও পড়ুক, তে গিয়া না হইলে ডাক্তার হোক, না হইলে ইঞ্জিনিয়ার হোক। তে 5টা বছর এখনো ফোরনের পরে তারে যা মন্ডায় ধরে তারে বানান। আমার এই এলাকার মানুষের কাছে আমার অনুরোধ, এখনো অনেক হুজুররা আবার কয় অন্তত একটা ফলা মাদ্রাসার দেন। আমি কই কিতা বুঝছেননি, অন্তত একটা ফলায় জান্নাতও দেন আর বাহিরে হগলের জাহান্নামের আগুনও দিয়া দেন। এই কথাটা পুরো একরকম। একটা ছেলে মাদ্রাসায় যাবে কেন? আপনার 5টা থাকলে 5 ওরা দিবেন। 5 বছর পড়াইয়ার ফলে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, যা মনে ধরে তা বানান। তে যদি 5টা বছর মাদ্রাসাত পড়া যায়, তে আল্লাহ চিন্না লাইবো, তে গোনা চিন্না লাইবো, তে সোয়াব বুঝা লাইবো, হালাল চিন্না লাইবো, তে হারাম চিন্না লাইবো। ও আরো সহজ করে কই, হ্যাঁ আপনি সকালবেলা মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া ভাত খাইছেন, দুপুরবেলা আবু তাহের ভাইরা ভাত গুস্ত দিয়া বাসমতি চাউল দিয়া সুন্দর কইরা কুরমা দিয়া ভাত খাইছেন, রাইতের বেলা বিরিয়ানি খাইছেন, ঘুরতেন গেছেন, পরে শরীরটা যে লাড়া পড়ছে একটা ঢেকুর বার হইছে, এটার ভিতরে কুরমা ফলার গন্ধ, গরুর গুস্তর গন্ধ, না মুলার দ্বারার গন্ধ? কেরে যদি সহালে খাইলো মুলা, এর মাইদি দিয়া দিতে কত টান খাইয়া লাইলো, কুরমা ফলাও খাইলো, গুস্ত খাইলো, বিরিয়ানি খাইলো, এরপরে মুলার দ্বারার গন্ধ কেড়ে কয় ও সহালে যেটা খায় শাস্তায় তৈল ডেক দেয়। সহালে যদি জীবনের শুরুতে তারে যদি কোরআন শিখাই দিতে পারো, তো ইঞ্জিনিয়ার হইলো, তো ডেক দিব কোরআনের ডেক, ঠিক কিনা? 5টা বছর খালি কোনো মতে পড়াই দেন। তে ডাক্তার হইলে ফরহেজ গাড়ি করে ডাক্তার করবো, ডাক্তারি করবো। তাই যদি ডাক্তার হয় মাদ্রাসা ফরিন্না ফোলাটা ডাক্তার হইলে তে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতো না, ঠিক কিনা কও? এরপরে নর্মাল এই মাদ্রাসা ফরিন্না এই লোকে যখন অফিসে চাকরি করবো, তে ফাইল আটকাইও ঘুষ খাইতো না। তে কন্ট্রাক্টর হইলে তে বাঁশের বদলি রডের বদলি বাঁশ দিত। সহজ হিসাব, কোনো কঠিন ওয়াজের দরকার নেই, ঠিক কিনা কও? কারণ তে জানে দুনিয়ার বিচার না রে, আসল বিচার কার কাছে? আল্লাহর কাছে। আইও দিনের বেলা আপনারা যেমনি লোকজন আইয়া পড়ছেন, এটা একটা ক্ষতি করছেন আপনারা। ক্ষতি রইল ওই রহ, আমি ডেইলি মাহফিল করি রাইতে একটা, তখন দিনও যে আপনারা আইয়া পড়ে, তো বাইনসহন কিতা করবো, আমার এই দিনও বেড়াইয়া নেওয়ানের একটা লাইন ঐতি আছে। কইবা আপনি দিনও গেল যেহেতু লোক হয়, আপনি দিনও একটা করবেন না, অসুবিধা কি? কি যে অসুবিধা, এটা আমি এনাটার পাইতে আছি। তখন হিতালা ইসলাম আমার যদি আবু তাহের ভাই কইতো 10,000 টাকা দেন, আপনি মাহফিলও যাওয়ান লাগতো না, আমি খুশি মনে 10,000 টাকা দিয়া লাইলাম। এই যে ঘুমটা আমার চোখটা লাগিয়ে উঠছে, কিন্তু আমি দাইয়া ফরন লাগছে স্টেজ, এটা তো আমার দায়িত্ব। সুতরাং আপনার আইসেন ভালো হয়েছে। মাহফিল তো 32 বছর ধরে করি, মাহফিলটা ফাওড়া দিলে মাহফিলটার ওজন বুঝ জ্বালাই। আজ যার মাহফিলটা কদম দিয়ে মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল মাহফিলটা তেতান দিলে বোয়া বরে দিবা তারে বা কলাইলা ফেলার তারে বা হাতে কনের লেগে হাতনের লেগে বেড়া খাইতে পারে না বেড়া সাফা দিয়ে বল লাড়া বেড়াব উফুইটা বইয়া বুঝ দিতে আছে আমার লাড়া বেড়া বস। এখন দোয়া হবে, দোয়ার আগে তওবা হবে। দরকার আসেনিও, গোনা আসেনি আমরা আছে, ফিসাব কো লাটসাপ কো গোনার অভাব নাই। গোনা আছে, কেউ এর কম কেউ এর বেশি। গোনা নাই এমন কোনো মানুষ নাই। গোনা না থাকলে তো আমরা ফেরেশতা হয়ে গেলাম। গোনা আমরা হগলের আস, কেউ এর কম কেউ এর বেশি। আর যে গোনাডি মাফ করাইয়া গোনাডি মারো হালাইয়া আমরা শরীরটা ফাতলা সাতলা করে লাড়া সারা দিয়া বাইক হইতালাম। গোনা সারা রাইতে যদি মইরা যাই, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আমরা আব্বা আম্মা অনেকের না, আমার নিজের আব্বা নাই। আমি 11 বছর বয়সে আব্বা হারাইছি।
আব্বার কথা মনে হইলে আমার কোল যায় আর মানে না। কত বুড়া বুড়া বেড়াই তার আব্বা আছে। এই এই ছেলে রাহ, তোমার আজান আজান অন্য কেউ দিয়া লাগবো, বইয়া তো মার হাবা বলো। কি আজান দিবা? আরে আজান দিবা মজ্জা। আচ্ছা তো যাও মার বাহি, আমরা হলো সবাই নামা, একজন লোক উঠবেন না। আজান হলে দৌড় দিয়াল, আমরা যে নামাজি এটা আমি চিনি। আমরা সকলে মিললে হলো নামাজ পড়াম, আমিও নামাজ পড়িনিও। তো আপনি যদি আমার হালাই যাবেন করতেন, আমরা কি নামাজ না পড়ি না মানুষ? মার হাবা কর, সবাই মিললে আমরা এখন নামাজ পড়ালাই। আব্বার কথা মনে কইরা একজন পারবেন নি হুজুর? আব্বার রেখে যাওয়া জমিনগুলা চাষ করে খাই। আব্বাই যে ঘরটা তুললা দিছে এটাতে তো ঘুমাই। মায় মরণের আগে একটা ফাতলা খাতা চালাই দিছে, এটা তো শেষ রাইতে লিরা বাতাসে লেগাও দিয়ে উঠতে থাই। আব্বা আম্মা সব দিয়া গেছে হুজুর, আব্বাও নাই আম্মাও নাই। এই কোরআনের মাদ্রাসায় আব্বা আম্মার কবরটা যেন জান্নাত হয়ে যায়, এই আশায় হুজুর আমি 30,000 টাকা হুজুর ইনশাল্লাহ আমি দিয়া দেন। দোয়া করেন। মাদ্রাসার এগুলো অর্ধেকটা হইছে না, বাহি অর্ধেকটা কোনো মতে তারা কষ্ট করে করছে। 30 শতক জায়গা মাদ্রাসার নামে দিয়া রাখছে। আল্লাহ, একটা লোক 30,000 টাকা আসেননি একজন? আবু তাহের ভাইয়ের ভাগিনা মোহাম্মদ সুমন খান, আমার আদরের সুমন খান, আল্লাহ উনি দেবেন 30,000 টাকা। বলো মার হাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও। সুমন খান বিদেশে আছে, সহি সালামতে তারে বিদেশে জিন্দেগি করাইও কনামি। আর কেউ আসেননি 30,000? কথা কেন না? আর একটা মাশাআল্লাহ, কি নাম? জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, আমার ভাই আনোয়ার ভাই, উনি দিয়ে দেবেন 30,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত বরকত দিও। আর একটা লোক আমারে 30,000 টাকা মিলাইয়া দাও গো মাওলা। 3 নাম্বার কে ছোড়ে ভাই? 30,000 টাকা। আব্বা আম্মার নামে এই এখন আমরা লাড়াচাড়ার সময় হয়েছে নাকি? বাহ, 30,000 টাকা আর আসেননি একজন? আল্লাহ 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 আল্লাহ, 2জন দিয়া লইছে। আল্লাহর একটা লোক দরকার। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আচ্ছা 30,000 না পারলে 20,000 না কারা হাসিবে? আমরা আর একটা বাইক নাই, হাসিবে দিব 20,000। হেগুল দা 30 দোকানে ওই আর 60,000, হাসিবে দিয়া লাইব 20,000, হয়ে গেছে 80,000। এই আরেকটা লোক দিয়া দেখবেন এটা 1 লাখ বানাই লাইব ইনশাল্লাহ। কে আসরে বাবা? 20,000 টাকা। 20,000 টাকা একজনে দিলে এটা আমরা 1 লাখ হয়ে গেল গইল। আল্লাহ আল্লাহ আল্লাহ, কইছি আল্লাহ তার এলাকার মাদ্রাসা এলাকার ভিতরে একটা লোক মিলাই দাও আল্লাহ। 20,000 টাকা মাত্র চাইছি, নাই। একটা লোক পারতেন না 20,000 টাকা? ফলা বিদেশ থাকে, কাম লাগবে 2 মাস পরে দিয়েন, ওখানে দেওয়ান লাগবে এমন কোনো কথা আছে? রোজার মাস আছে সামনে, এতিমখানা আছে, ফেতরা জাকাতের টাকা দিতে পারবেন। আসেননি একজন 20,000 টাকা? উঠতেন না মুরব্বী? একটু 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 দয়া করেন, একটু দয়া করেন। আপনি উঠতে গেলে দেখা দিয়ে আরেকবারায় উঠবো, মাহফিলটার ক্ষতি হইব, এতিমখানায় টেহা পাইত না। একটু কয়েকটা মিনিট আমার সময় দেন, পারবেন না? একটা লোক 20,000, 80,000 হইয়া রয়েছে। ও 20,000-এর লেগে 1 লাখ হয় না। আল্লাহ আল্লাহ, একটু মায়া লাগাই দাও না আল্লাহ। আমি চাইছি আল্লাহ, তোমার বান্দা আল্লাহ, আমি গুনাহগার গোলাম, মানুষটিরে লইয়া আল্লাহ হাতরা বাড়াইছি। একটা লোক পারবেন নি 20,000 টাকা? নাই, একজনও নাই 20,000 টাকা। পারতেন না? পারতেন না? এতগুলা মানুষের মাঝে এটা মাদ্রাসা বিল্ডিং না, এটা লক্ষ লক্ষ টাকার দরকার। টেহাই বগিতে আমরা না দিলে পারবেন না একজন 20,000? আল্লাহ তুমি কবুল করো। পারতেন না? উঠতেন না? কালো গেঞ্জি কই যাও তুমি? কিতা করবা বাবা? গিয়া 10 মিনিট আগে গিয়া কি করবা না? কিতা কয়বার কইছি উঠতো না, উঠতো না, পরে তুমি হানতে হলো কিছু কিতা দেখায় তারা বাড়ি কাছে দেখে তোমার না করছি না উঠতা।
এই যে আইতে আছে লোক আর হেবড়া কেউ উঠবে এই দুটা ফলা বইলা আসেননি কেউ 20,000 আসেননি নাই আচ্ছা বুঝছি ওই 10,000 করে দুইজনে দেওয়ান লাগবো যে নমুনা ধরছে আল্লাহ আল্লাহ তুমি কবুল করো 1 নম্বরে 10,000 টাকা দিতে পারবেন কে আছেন 10,000 আল্লাহ দিব ডাল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না তিন খানাতে না দিবেন 10,000 টাকা দেউন না নাই নাই বাসির খান ইঞ্জিনিয়ার বাসির খান আমি তো সুমন খানের বেলায় ডরাইয়া উঠছি কেউ ভুলে সুমন খানের জায়গা বাসির খানের জায়গা সুমন খান দয়া খেয়ে কেন হ্যাঁ মাশাআল্লাহ সব জায়গায় দেওয়া লাগে হ্যাঁ এটা ঠিকই আছে কারণ পুরো উপজেলা অনেক প্রতিষ্ঠান অনেক মাহফিল সব জায়গায় টানে এবারে এত টানের ভিতরে যে এবার একখানো রয়েছে এই দুই বেশি আমার আদরের বাসির খান উনি দিবেন 10,000 টাকা বলো মার হাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আর একটা লোক 10,000 টাকা আমারে মিলাইয়া দাও একজন দেন 10,000 ভাইও দেন আল্লাহর হস্তে দেন মাশাআল্লাহ কি নাম মনির ভাই রানীর বাজার ঘরুয়া হোটেলের মালিক গেলে 1 কাপ চা খাই আইবেন আমার হোটেল আছে রানীর বাজার বেশি টান খাইলে টেহা দিয়ে 1 কাপ চা খাইলে দায় দাবি নাই আমরা মনির ভাই উনি দেবেন 10,000 টাকা বলো মার হাবা হয়ে গেছে 1 লক্ষ টাকা মার হাবা বলবেন না জোরে বলবেন না আর কেউ আছেন 10,000 এলাকার মানুষ সকলে মিললে আগ্রহ না দেখাইলে মসজিদ মাদ্রাসা হইতো না তো না ভালোবাসা লাগবে সবাই মিললে একটা টান দেখান লাগবো নিজের ফুতের বেশি মায়াকরণ লাগবো এটারে আন্ডার এটা হইতো না তো এত সুজানা প্রতিষ্ঠান করো আসেননি হজ্জন যে হুজুর ইনশাল্লাহ আমার ফুট বিদেশ থাকে সুবিধা মতো 10,000 টাকা দিয়া দেন এখন না পারেন পরে দিবেন ওখানে জাগাত বইয়া দেওয়ান লাগবো এমন তো কথা না আসেননি হজ্জন 10,000 নাই 10,000 টাকা দেবেন না একটা লোক নাই 5,000 দিবেন কে আছেন দাঁড়ান তো একদম যেহেতু আমি 10,000 পারবো না 5,000 টাকা দিয়া দেবেন মাস কি নাম আনোয়ার হোসেন শিক্ষক মানুষ বেশি টাকা তো কামাই রোজগার নাই শিক্ষক মানুষ আনোয়ার ভাই উনি দিলেন 5,000 কি নাম মুক্তাদির মুস্তাফিজ দিলেন 5,000 টাকা বলো মার হাবা 1,10,000 হয়েছে আর আছেন নি কেউ 5,000 দিতেন না তো মাদ্রাসা কেমন 5,000 টাকার আজকাল কেউ টেহা মনে করে তো দিলে দিবেন অসুবিধা কি আগে কয়ে নেবেন না এটা কি স্মরণের কথা নিয়ে এটা কিনা মোহাম্মদ ইসাক ভাইয়ে এবার দিয়া লাইব মার হাবা কয় না কবুল করো মঞ্জুর করো রানীর আল্লাহ তুমি মনের আশা পূরণ করে দাও আর একটা লোক আমারে মিলাইয়া দাও 5,000 টাকা হ্যাঁ রিফাত আমার লিগা খুব টান দৌড়াদৌড়ি করছে রিফাত দিয়া লাইব কত 5,000 টাকা বলো মার হাবা 1,20,000 আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আর কেডা আছেন 5,000 5,000 তো সকলে দিতেন পারেন শফিকুল ইসলাম ভাই উনি দিলেন 5,000 হয়ে গেল 25,000 1 লক্ষ টাকা আলগা থাক হ্যাঁ এটা মনে রাখছেন সকলে এখন নতুন করে আবার হিসাব শুরু হয়েছে আল্লাহ আল্লাহ করে দেখি আল্লাহ আল্লাহ তুমি মিলাইয়াছিলে এটারে যদি 1 লাখ নিয়ে গেতাম পারি আল্লাহ মাদ্রাসাটার লেগে বিরাট উপকার হয় 5,000 টাকা করে দিলে বেশিক্ষণ লাগতো না লেহুন্নার থেকে আরম্ভ করে বউন্যা বেড়া তারা যদি বেড়াইয়া দেয় 5,000 কইরা এটা কোনো ব্যাপার না দেখবেন কতক্ষণের ভিতরে আমরা এটাতে দেখবেন এটা মাতাল করে এবার যখন দেখছে যে দেওয়ার একবার বইয়া রয়েছে কম্বালা আবার এটা 10,000 গায়ে গম লতিফ ভাই সভাপতি সাহেব উনি দিচ্ছেন 5,000 হয়ে গেল 30,000 আবু তাহের ভাইয়ের আমি নিজে কইয়া দেই আপনি কি 5 দিবেন না বাড়াই দিবেন 10,000 আবু তাহের ভাই আমরা প্রিন্সিপাল স্যারে
উনি দেবেন 10,000, হয়ে গেছে 40। মারহাবা কয় না রে? কি নাম? ফয়জুল হক। 10,000 হয়ে গেল 50। মারহাবা কয় না? কতক্ষণের ভিতরে আমরা এটারে দেখবে 1 লাখ বানাইলাম, আর আগের তো 1 লাখ আছে। তোমরা যে সাইয়া রইছ, আমরা প্রিন্সিপাল হুজুরে এবারে কি টাকা পয়সা কামাই করে না মনে করছো? দিব দিব, এবারে নমুনাটা চাইতে আছে। আল্লাহ আল্লাহ। মহিষ ভাই কি কই? হ্যাঁ, খুশি মনে 5,000 টাকা লেখেন, মফিজ ভাইয়ে দিব, দরকার আছে। আল্লাহ করলে আমি যেই খুশি হয়েছি, মফিজ ভাই যখন প্রিন্সিপাল হয়েছে শুনছি, আমি সাংঘাতিক খুশি হয়েছি। খুশি হইলে লাভ হইব গীতা। আমরা এগুলো আগে দেখতাম যে কেউ কুদুরা পদোন্নতি হইলে মিষ্টি টিষ্টি খাওয়ায়, আমরা এগুলো এটা নাই, এখন নাই তো ধরলে সব শেষ হয়ে গেতেছে সব। মফিজ ভাই এই উছিলা একটা খানা দানার আয়োজন করো না ছিল ভাই, যে বাসাই টাসাই করে 15-20 জন নাগেশের হিসাবে মনে করেন। আমি অনেক লেগে কি গেছে নাগেশের হিসাবে দাওয়াত দিল। এখন আমরা কত হয়েছে রে? এখন 55। জামাল কত? 5,000 দিবা? মাশাআল্লাহ। জামালে দিয়া লাইব 5,000, হয়ে গেছে 60,000। আর মাত্র 8 জনে 5,000 করে দিতেন পারবেন। এরপরে টেহা লইয়া ঘুরবেন, লোন না পাইতেন না। খুকন ভাইয়ে দিয়া লাইছে 5,000, হয়ে গেছে 65,000। প্রফেসর আখতারুজ্জামান ভাই 5,000, হয়ে গেল 70,000। হ্যাঁ 70 না? 70। মাওলানা ওই দেখছে, মাওলানা আইতে আছে, মাওলানা আবুল খায়ের ভাই, উনি দিয়া লাইছে 5,000, হয়ে গেল 75,000। আর মাত্র 5 জন দিতেন পারবেন। এরপরে টেহা লইয়া ঘুরবেন, লোন না পাইতেন না। ঠিক নিও? 5টা লোক পটপট 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 করে, একটা লোক রিক্সা চালাইলো, বছরের মাথায় 5,000 টাকাতে কষ্ট করে দিতে পারবো। আল্লাহ তারে দিব ইনশাআল্লাহ। আর আসেননি 5,000, দেরি করেন না, আসরের টাইম। আল্লাহ কই আলাইছি আল্লাহ। আর 5টা লোকের লেগে হয় না। আল্লাহ 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 তুমি কবুল করো। এক নম্বর একটা যুবক দাঁড়াও তো, মাশাআল্লাহ আমার কলজার টুক। তার বাবা বাবুল হোসেনের নামে 5,000, হয়ে গেল 80,000। মারহাবা কয় না? আর মাত্র 4টা লোক, ধন্য মায়ের ধন্য সন্তান। তোর আব্বায় তোর দিকে চাইয়া রইছে, তোর আম্মায় চাইয়া রইছে রে পুত্রে, আমি কি তোর লেগে কিচ্ছু করছি না? আমার লেগে 5,000 টাকা তোরা তো উঠলো না, করলি কি করলি কি? তোর আব্বায় কান্দে, তোমার আম্মায় কান্দে, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, 5,000 টাকা বলো মারহাবা। নাই একজন? আমার একটা কলজার টুকরা যুবক দাঁড়াও তো। এই যুবকটা আমার বেশি মায়া করে রে। ওই হ্যাঁ মাশাআল্লাহ, কি নাম? লোকমান। ছেলে এই ফাগড়ি টাগড়ি লাগাই আসকান মাসকান লাগাই কই শুটছেন আপনি? হেন সিফা দিয়া বইয়া থাক। লোকমান হোসেন 5,000, হয়ে গেল কত? 85,000। আর মাত্র 3 জন, ফার্স্ট সেকেন্ড থার্ড, ধন্য মায়ের ধন্য সন্তান, 3 জনে দিতে পারবা ভাই। প্রত্যেক রাইতে এন মাহফিল হয় না, পরেও দিলে দিবা, কিন্তু মাহফিলটা সমাজিলে দিলে এটা একটা বিরাট ব্যাপার। কে আসো 3টা লোক দাঁড়াও, 5,000 টাকা। ও একজন মুরব্বী দাঁড়াচ্ছেন, ফুত বিদেশ থাকে, যে হুজুর ইনশাল্লাহ আমার ফুতে ফাড়াইলে দিয়া দেন, আপনি দোয়া করে দিয়েন, তে যেন সহি সালামতে থাকে, আকামা টাকা আমার যেন না আটকাইলা, তে যেন আটকা আইয়া ফরন না লাগে। ইনশাল্লাহ আমি 5,000 টাকা আসেন নি হজ। মার্শাল্লাহ মার্শাল্লাহ। কি নাম? হ্যাঁ হাজি সাফুরান মানুষ, ও হাজি শরাফত আলী, উনি দিয়া লাইছে 5,000। আর মাত্র 2 জনে দিতেন পারবেন। এই শরাফত আলী ভাই, লগের বেটাটি জিগান না কিতা করবে? পারবো নি 5,000? পারবো। আপনি যদি কথা টথা কইলেন হন্দি মাতেন না, 5,000 টাকা দিতেন পারতেন না মাদ্রাসা? পারবেন নি? সামর্থ্য থাকলে দেন, না থাকলে ওইটা অন্য কথা।
তোরা কোচ দিবে হেবাটাকে বইয়া বইয়া কানতে 5,000 টাকার আসেন নি কেউ হেনটা বইন্দার ভিতরে আবু কাউসার জাকারে কারেডা তুমি মাশাআল্লাহ বেড়া একটা আর লেগে তো টেহা উঠে হেন্ড বেড়া আগে দিয়া লোন লাগে না জাকারিয়া দিয়া লাইছে আর মাত্র একজন হ্যাঁ ওই মাদ্রাসা থেকে কি নাম আপনার রবিউলে 5,000 এহেন্দা কারা কিতা কইলো পারবে রবিউলে দিয়া লাইছে 5,000 হয়ে গেছে 1 লক্ষ টাকা অর্থাৎ 2 লক্ষ টাকা বলো মারহাবা কেডা জামশেদ কেডা কো মালয়েশিয়া জামশেদ আলম মালয়েশিয়া থাকে ইনশাল্লাহ ও দেবে 5,000 আমি মালয়েশিয়া যাইতেছি ইনশাল্লাহ জামশেদুর লোকে ফোনে কথা কইলে কইয়েন যে হুজুরে আইতে আছে রমজানে ইনশাআল্লাহ এখানে আমার প্রোগ্রাম আছে মালয়েশিয়াতে ও জন্য যোগাযোগ রাখে হ্যাঁ আর কেউ আসেননি 5,000 জামশেদে দিয়ে একটা ফেস লাগাইছি একটা মিল মতো আমরা 2 লাখ করে লাগছিলাম ওখানে একজনে 5,000 দিয়েছে আরেকটা 5,000 টিক্কা লুক লাগে আল্লাহ আল্লাহ দাও দাও দেন একজনে দেন আল্লাহ কবুল করবো ইনশাআল্লাহ পারবেন না একজন পারবে নাই সবাই আমরা 1,000 2,000 500 100 1 মিনিটের ভিতরে দিয়ে দিবেন 1 মিনিট সময় বিসমিল্লাহ কইয়া এই মাদ্রাসার যারা দায়িত্বশীল আছেন তারা যান উঠান কয়েকজন উঠান কৌসারের খাতারা হয় না ওই খায়ের গো গামছা লাগতো না হাতে হাতে লয়ে এলো তেহা কিতে উঠবার গামছা দিয়ে ব্যাগ আইনা লাভ কি হেন লোকে তো সামান্য হ্যাঁ মাশাআল্লাহ আল্লাহ আপনি দৌড়েন কেন সবার চলন 2 টাকা হইলেও দিবেন একজনও খালি যাবেন না 10টা টাকা দেন আমরা কি টাকা পয়সা আমরা খরচ করি না নাকি 2 টাকা দেন উনি বইয়ের কিনতেন জিম খেটটা 10 টাকা দেন 10 টাকা দিলে কি বলে যাবেন নাকি একটা সাক্ষী হইলো যে আমিও ইনশাল্লাহ বাক্সিমুল ফরসিম ফারা মাদ্রাসার 10টা টাকা দিয়েছি কিনা মাহবুব তখন তোমার টেহাটা না লইলে ভালো হয় কমালো ধরে কইতাছি এখন কই আসলা তুমি এখন কি লইতা খালি ইঞ্জিনিয়ার সাহেব কইছে দেখে লইতে আসি না হইলে তোর টেহা লইয়া রাস্তা আটলো দেখলাম মাহবুবে দিয়া লাইছে 5 উঠেন না কেউ এখন আমরা তওবা করবো গোনা টোনা মাফ করাইয়া তারপরে হানতে বারো গোনা লইয়া বাদ যাওন যেত না আল্লাহ এই সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি হে আল্লাহ গুনাহ মাফ করে দাও তাওবা কবুল করে দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন 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 সবাই কোন আলহামদুলিল্লাহ লম্বা কথা না এখন আমরা দোয়া করে ফেলবো দোয়ার আগে একটা গুরুত্বপূর্ণ কথা আছে আপনারা সবাই শুনছেন ইতিমধ্যে ফেসবুকে ইউটিউবে বিষয়টা ভাইরাল হয়েছে যে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স একটু বসেন নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স আমার দাদায় দিয়া গেছিল 9 শতক জায়গা কিছুদিন আগে আমার বড় ভাই জনাব অধ্যক্ষ আবু তাহের সাহেব উনি আমার এখানে গেছিল গিয়ে দেখে আসছে আমার দরবারে এখন 18 একর জায়গা মানে 1800 শতক মারহাবা বলবেন না 10টা প্রতিষ্ঠান আমার এখানে আছে আবু তাহের ভাই নিজের চোখে দেখে আসছে আমি দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বিশাল এক মসজিদের কাজ ধরছি এই মসজিদটাতে একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক বলেন মারহাবা
কয় হাজার লোক? মফিজ ভাই অবশ্য মসজিদের কাজ ধরছি পরে আর গেছে না, দেখতে 6,000 লোক। কয় হাজার লোক? আমি যখন এটা ডিজাইন করছে ইঞ্জিনিয়াররা জিগেলাম, রে তোমরা যে এত বড় ডিজাইন করলে এটা করতে কত লাগবো? কয় 15 কোটি টাকা। মার হাবা কইতেন না? কয় কোটি? 15 কোটি টাকা লাগবে আমার এই মসজিদ করতে। আমি নিজে, আমি গরিব মানুষ, আমি 25 লক্ষ টাকা দিয়া আমি মসজিদের কামটা শুরু করছি। আজকে আসার আগে হিসাবটা খুললা দেখলাম 2 কোটি প্রায় 35 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? তো আমি দিলাম 25 লাখ, বাহিতে আইলো করতে 2 কোটি 35 লাখ, আরো 2 কোটি 10 লাখ টাকা করতেছে। এই যেহেন আমি যাই একটা রিক্সাওয়ালা পাইলেও আমার মসজিদার কথা কই। মালয়েশিয়া ওয়াজ করতাম গেছি, তারা 13.5 লক্ষ টাকা ক্যাশ 40 লক্ষ টাকা ওয়াদা করছে। সৌদি আরব ওয়াজ করতাম গেছি, তারা 6.5 লক্ষ টাকা ক্যাশ 20 লক্ষ টাকা ওয়াদা করছে। আমার এই মসজিদরা আমার স্বপ্ন। আমি ঘুমাইতাম যাই, ঘুমাইতাম পারি না। আমি স্বপ্নে দেখি মসজিদ। আমি মাঝরাত্রে মাহফিল শেষ করে গিয়া মসজিদের সাইডুগুল দিয়ে আডি, আমার চোখ দিয়া ফানি পড়ে, আরে এত বড় মসজিদ যে দল্লা, আমি যদি মইরা যাই তো এটা কে শেষ করবো? আল্লাহ জানে কে দায়িত্ব নিয়ে করব। আমার এই পেরেশানি। আল্লাহ রসুল বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। এখানে অনেক লোক আছে, নো আব্বা নাই আম্মা নাই। যদি মনে করেন যে হুজুর আমার এই মসজিদরাতে আপনি এত বড় মসজিদ করবেন, এটা বাংলাদেশের অন্যতম একটা মসজিদ, নিচতলায় হাসপাতাল, ফ্রি হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, এখানে শরীরের চিকিৎসা হবে, মনের চিকিৎসা হবে। এটা আমার একটা মাস্টার প্ল্যান। আসেননি একজন যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা নগদ দিয়া আপনার মসজিদরা শুরু কইলাম। আমার কলজার টুকরা, আমার দরবারের খাদেম, আমার মুরিদ, আদরের দুলাল, সে 200 টাকা নগদ দিছে। কি নাম তোমার? মোহাম্মদ রবিউলে তার দাদা দাদির নামে 1,000 টাকা নগদ দিছে। জামশেদে 1,000 টাকা। ও দেখছে বুধ ইউটিউবে ফাড়াই দিছে বিদেশতে, দেখছে? মার হাবা কর না কেন? আল্লাহ তুমি কবুল করো। আমরা সভাপতি সবে আমার বড় ভাই আবু তাহের ভাই, তো আমরা বড়, এবারে দা আরো বড়। মার হাবা করে কেন? আরে কত আদর আমারে করছে। আমি খারাতাইয়া পড়তাম, আমি যখন খারাতাইয়া ভর্তি হয়েছি হাফ প্যান্ট ফিন্দা ভর্তি হয়েছি, হাফ প্যান্ট ফিন্দা 60 গাও দিয়ে হাফ প্যান্ট ফিন্দা প্রাইমারি ফার্স্ট করে ভর্তি হয়েছি। কত আদর। আরে ইঞ্জিনিয়ার সাহেব, নির্বাচন সামনে খরচ আছে না? ইঞ্জিনিয়ার সাহেব 2,000 টাকা, ভালো মানুষ। আপনারা দোয়া করেন, চাইবেন কারায় কারায় প্রার্থী হয়েছে, এর ভিতরে ভালা মানুষটা কারা বার করে লাগবেন। হেই ভালো আমরা ফায়ামপুর, এই খারাপের ভিতরে ভালা আমরা বাস কারা দিয়া লাগতে, ঠিক নি রে? যে অন্তত আমানতরা রক্ষা করতে পারে এইরকম বংশাবলী লোক চাইয়া, ভালো শিক্ষিত মানুষ চাইয়া নেতৃত্ব দিবেন। তৈলেতে যাই করুক অন্তত শিক্ষার একটা গুণ থাকে। মার হাবা কর, মাশাআল্লাহ। বড় আম্মার লাগিয়া 200 টাকা দিছে, মাশাআল্লাহ। ও আবু তাহের ভাই 1,000 টাকা দিছে, ভাই দিয়া কইতাম পারতাম না। আল্লাহ তুমি কবুল করো, সবাই করো আমিন। আর আছেন নি কেউ? 1,000 টাকা কি টেহা নি? মসজিদটা তো হয়ে যাইব ইনশাল্লাহ, কোটি কোটি টেহার কাম না, আল্লাহ ডাইল্লা দিব, মাশাআল্লাহ। আরে সামান্য কে রে? 500 কি সামান্য নি? অনেক টেহা, মাশাআল্লাহ। 500 টাকা দিছে মুরব্বিয়ে, ছেলেরা পিএইচডি করে। আল্লাহ তুমি কবুল করো, মাশাআল্লাহ। কি নাম? মুমিন ভাই 1,000 টাকা। কি নাম? খন্দকার মিজান ভাই, উনি দিছে 200 টাকা। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। মসজিদরাও আমরার দিকে চাইয়া রয়েছে, মসজিদে কথা কইব, মসজিদে কিয়ামতের ময়দানে সুপারিশ করে করে আমরা জান্নাত নিব। 100 টাকা, 10 টাকা, 20 টাকা এরকম টেহারা। শোনার এবার আমার একটা আবদার হইলো, এখনো যারা আছি, এই ছেলে এই রুখ রইয়া লাইছি, 2টা টেহা হইলে দিবেন, 2টা। তারপরেও কইতেন পারবেন যে আমি নাগাইশ বড় মসজিদ 2টা টেহা দিতাম, আমি একজন গর্বিত অংশীদার। এই যে ছেলেরা আইতে আছে, দেন, মাশাআল্লাহ। কে দিছে? একজনে দিছে 500 টাকা, সুজনে দিছে 1,000 টাকা, মাশাআল্লাহ। এই তো অনেক টাকা, এমনি এমনি আগাইলেই তো। আল্লাহ আরেকজনে দিয়া লাইছে 500 টাকা, 400 টাকা। আল্লাহ তুমি কবুল। একজনও খালি যাইয়েন না, তুমি দিছ। এই মোবাইল যেটা রয়েছে যে আর্জেন্টিনা দিছ নিটি, হ না আপনার কথা কই না, এবার আর্জেন্টিনা তুই 10 টাকা দিতে পারত,
হ্যাঁ, কিতা হইলি তুই একবার যে কইছিল আমার ঘরও কিতা হইলা না, ঠেলার লগে কইছি আর কি। 10 টাকা দিবা বাবা মসজিদ বলে যাই আপনার 10 টাকা দিলে মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, এই তো অনেক টাকা না। আল্লাহ সুন্দর করে সবাই আমরা এখন দোয়া করলাম, এই উঠতেন না কেউ এখন দোয়া। আর কোনো কথা আছে না? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, আমাদের যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, আমরা যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও, আমাদের সবাইকে তুমি মাওলা ওলি বানাইয়া দাও। আমার আদরের বাসির খান, আয় আল্লাহ ন্যাক আশা দিয়া নেমেছে মাওলা, মনের আশা তুমি পূরণ করে দাও। এই মাদ্রাসাটারে তুমি কবুল করো, তোমার কুদরতের খাজানা থেকে তুমি সাহায্য করো আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। এই মাদ্রাসার ঘরে ঘরে ছাত্র তুমি তৈরি করে দাও। আয় আল্লাহ তাআলা, সবাইকে তোমার কুদরতে হাতে উঠাই দিলাম, তুমি জামিনদার হয়ে যাও। বড় আশা করে আমি গুনাহগার গোলামকে টেনে টেনে হাজির করেছে মাওলা। ও মাওলা, তুমি মাওলা আজকের এই মাহফিল কবুল আর মঞ্জুর করো। এই এলাকার মাটির নিচে যারা কবরে, কবরগুলার জান্নাতের টুকরা বানাইয়া দাও। ও মাওলা রব্বে করিম, মুরব্বীদের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। আমার মফিজুল ইসলাম ভাই সহ এই এলাকার উলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ, আমার দরবারের মুআল্লিম, আয় আল্লাহ আজ্ঞাপুর নিবাসী মমতাজ মিয়া সেই দুপুর থেকে এসে বসে আছে মাওলা। আল্লাহ দ্বীনের হাদি হিসেবে তুমি কবুল আর মঞ্জুর কর নাও। আমার ছোট্ট সোনামণি যারা এসএসসি দাখিল পরীক্ষা দিতেছে, কামিয়াবি নসিব করে দিও আল্লাহ। আল্লাহ আমাদের সন্তানদেরকে চক্ষু শীতলকারী সন্তান বানাইয়া দাও, আমাদেরকে তুমি অলি বানাইয়া দাও। 70,000 লুমকূপের গোড়ায় গোড়ায় তোমার নামের জিকির জারি করে দাও। মাদ্রাসার যত চাহিদা আছে তুমি পূরণ করে দাও, যত অভাব আছে তুমি দূর করে দাও। আয় আল্লাহ, আমি যত মানুষের কাছে হাতটা বাড়াইলাম, কেউ খালি হাত ফিরাই দিল না গো মাওলা। তুমি সবার দানগুলাকে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইও আল্লাহ। বাক্সিবুলের দ্বীনি প্রতিষ্ঠান, ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আলেম মাদ্রাসাকে তুমি কবুল করো আল্লাহ। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। بحق كلمة لا إله إلا الله محمد رسول الله।